বাগদাদ শহরে একজন নারী বসবাস করতেন। তিনি ছিলেন বিধবা। কিছুদিন পূর্বেই তার স্বামী ইন্তেকাল করেছেন। এই বিধবা নারীর একজন পুত্র সন্তান ছিল, যে মহান আল্লাহ তাআলার ইচ্ছায় অসুস্থ হয়ে গিয়েছিল। এই নারী তার ছেলের চিকিৎসার জন্য অনেক বড় বড় চিকিৎসকের কাছে গিয়েছেন, কিন্তু তাতে কোনো ফায়দা হয়নি। এই কারণে ওই নারী খুবই পেরেশান অবস্থার মধ্যে পড়ে যায়, কারণ তার ছেলের অবস্থা দিন দিন খারাপ থেকে খারাপ হচ্ছিল। এই বিধবা নারীর এই দুনিয়াতে তার এই ছেলে ব্যতীত আর কেউই ছিল না। এক পর্যায়ে তার প্রতিবেশী তাকে পরামর্শ দিল, তোমার ছেলেকে নিয়ে বাগদাদ শরীফের হুজুরের কাছে যাও, তার দোয়ার বদৌলতে তোমার ছেলে সুস্থ হয়ে যাবে। এই কথা শুনে সেই বিধবা নারী তার ছেলেকে নিয়ে বাগদাদ শরীফের দিকে রওনা দিল। মাঝ রাস্তায় এসে তার ছেলের অবস্থা খুবই খারাপ হয়ে যায় এবং সে বেহুশ হয়ে পড়ে। সেই পথেরই একজন পথিক বিধবা নারীকে জিজ্ঞাসা করল, কে আপনি আর কোথায় যাচ্ছেন? জবাবে সেই নারী বললেন, আমার ছেলে খুবই অসুস্থ, তাকে সুস্থ করতে বাগদাদ শরীফের হুজুরের নিকট যাচ্ছি, কিন্তু দুর্ভাগ্যবশত আমার ছেলের অবস্থা রাস্তার মধ্যেই খারাপ হয়ে গিয়েছে। তখন সেই পথিক বলল, আপনি সাহস হারাবেন না, কোনোভাবেই আপনার ছেলেকে নিয়ে বাগদাদের হুজুরের নিকট চলে যান। সেখানে যদি একবার যেতে পারেন তাহলে কোনো না কোনো সমাধান হবেই, আর আপনি খুশি মনেই আপনার বাড়িতে ফিরে আসতে পারবেন, কারণ বাগদাদের হুজুর মহান আল্লাহ তাআলার একজন নেক বান্দা এবং তার দোয়ার ওসিলায় অনেক মানুষ সেবা পেয়ে যান। এরপর সেই বিধবা নারী তার ছেলেকে নিয়ে যখন বাগদাদ শরীফে যায়, তখন তার ছেলেকে দেখে বাগদাদের হুজুর বললেন, হে মহান আল্লাহ তাআলার বান্দি, এখন তোমার ছেলের জন্য আর কিছুই করার নেই, কারণ তোমার ছেলেকে মহান আল্লাহ তাআলা তার নিজের কাছে নিয়ে গিয়েছেন। এখন তুমি শুধু আল্লাহ তাআলার উপর ভরসা করে থাকো আর এই সিদ্ধান্ত মেনে নাও। কিন্তু এই কথা সেই বিধবা নারী কোনোভাবেই মানতে পারছিল না। সে চিৎকার করে কাঁদতে থাকে। ঠিক সেই সময় সেইখানে খুব সুন্দর একটি বাচ্চা আসে। সে এসে বিধবা নারীকে জিজ্ঞাসা করে, তুমি কাঁদছো কেন? সুন্দর সুদর্শন বাচ্চাটিকে দেখে বিধবা নারী বলতে থাকে, তোমাকে আর কি বলবো, তুমি তো ছোট্ট একটি বাচ্চা। এরপরেও সেই বিধবা নারী তার সামনে উপস্থিত থাকা সেই ছোট্ট বাচ্চাটিকে তার সমস্ত ঘটনা খুলে বলে। সে নারী বলতে থাকে কিভাবে তার ছেলে অসুস্থ হলো আর কিভাবে তার ছেলেকে নিয়ে এই বাগদাদ শহর এসেছে যেন সে হুজুরের দোয়ায় সুস্থ হয়ে ওঠে। কিন্তু এখানে পৌঁছানোর পূর্বেই আমার ছেলে রাস্তায় জ্ঞান হারিয়েছিল এবং এই অবস্থায় আমার ছেলেকে মৃত্যুর পথে নিয়ে গিয়েছে। এই কথা শুনে বিধবা নারী কান্না শুরু করলো। অতঃপর সে বলল, আমি আমার ওই ছেলেকে ছাড়া কিভাবে বাঁচব? এই কথা শুনে সেই বাচ্চাটি বলল, হে মা, আপনার ছেলে তো মারা যায়নি, এখনো জীবিত রয়েছে, দেখুন সে সত্যি জীবিত। বাচ্চাটির কথা শুনে বিধবা মহিলাটি আবার তার ছেলের দিকে ভালো করে তাকালেন এবং সে তাকিয়ে দেখতে পেলেন তার ছেলের শ্বাস চলছে এবং তার ছেলে ধীরে ধীরে হাত পা নাড়াচ্ছে। তখন সে বিধবা নারী অবাক হয়ে ওই বাচ্চাটিকে জিজ্ঞাসা করলো, আমার মৃত পুত্র কিভাবে জীবিত হলো? কারণ সে তো আমার সামনে ইন্তেকাল করেছিল, এটা কিভাবে সম্ভব? নাকি আমার পুত্র শুধুমাত্র অসুখের কারণে বেহুশ অবস্থায় ছিল? তখন সেই সুন্দর সুদর্শন বাচ্চাটি জবাব দিল, হে মা, মহান আল্লাহ তাআলার হুকুমে আপনার পুত্র আবার জীবিত হয়েছে। আপনার ছেলে অসুখের কারণে বেহুশ হয়নি, বরং সেই দুনিয়া থেকে বিদায় নিয়েছিল। আপনার কষ্ট আমার সহ্য হয়নি, তাই আমি আল্লাহর কাছে দোয়া করেছিলাম, ইয়া মহান আল্লাহ তাআলা, আপনি দুঃখিনী মায়ের কষ্টকে লাঘব করে দিন এবং আপনি তার কলিজাকে ঠান্ডা করে দেন। এই বিধবা নারী তার পুত্রের মৃত্যু কোনোভাবেই মানতে পারছে না। আপনি তাকে খুশি করে দিন, আপনি তো সবকিছুই করতে পারেন, আপনার জন্য কোনো কিছুই অসম্ভব নয়। আপনি চাইলে সব হতে পারে, দোয়ার ওসিলায় মানুষের তকদির পর্যন্ত আপনি বদলে দিতে পারেন, আর আপনি তো সকল ক্ষমতার মালিক। আপনি চাইলে ওই বৃদ্ধ মহিলার সমস্ত সুখ তাকে পুনরায় ফিরিয়ে দিতে পারেন। আপনি এই ছেলেকে পুনরায় হায়াত দিয়ে দিন। আমি এভাবেই মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করেছি এবং মহান আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করেছেন। এখন আপনার পুত্র আপনার নিকট সহি সালামত অবস্থায় রয়েছে। তখন সেই বিধবা নারী সেই বাচ্চাটিকে জিজ্ঞাসা করলেন, আমি সবই মানছি, কিন্তু তুমি কে? তোমার পরিচয় কি? সেই বাচ্চাটির পরিচয় দেওয়ার পূর্বে সেখানে বাগদাদ শরীফের হুজুর আসেন। সেই মহিলার ছেলেকে পুনরায় জীবিত দেখে হুজুর বুঝতে পারলেন এখানে কি ঘটেছে। তখন হুজুর বাচ্চাটিকে বললেন, বেটা, তুমি এখনো তকদিরের ব্যাপারটা পুরোপুরি বুঝতে পারোনি। আমি জানি তোমার দোয়ার ওসিলায় মহান আল্লাহ তাআলা এই বিধবা নারীর পুত্রকে পুনরায় হায়াত দিয়েছেন। আমার প্রশ্ন হলো, তুমি এমনটা কেন করলে? মানুষ তো এই কথা কোনোভাবেই মানবে না। এটা বলে হুজুর একটি বেত নিয়ে আসলেন। বেত দেখে বাচ্চাটি দৌড় দিল। হুজুরও বাচ্চাটির পিছন পিছন দৌড়াতে শুরু করলো। আসলে বেত দিয়ে প্রহার করার উদ্দেশ্য ওই হুজুরের ছিল না, তিনি শুধু ভয় দেখানোর জন্যই এমনটা করেছিলেন। এমন অবস্থায় ওই বাচ্চাটি হুজুরের ভয়ে প্রাণপণে ছুটছিল। তখন সামনে একটি কবরস্থান ছিল, যেখানে অসংখ্য কবর ছিল।
আর সেই বাচ্চাটি কবরস্থানের পাশ দিয়ে ছুটতে ছুটতে বলতে লাগলো, হে কবরবাসী, এই হুজুরের হাত থেকে আমাকে বাঁচাও। আর সেখানেই ঘটলো একটি অদ্ভুত ঘটনা। ছোট্ট একটি বাচ্চার কথায় কবরস্থানের সমস্ত কবর থেকে মুর্দারা উঠে আসতে শুরু করলো এবং এই মুর্দারা সেই ছোট্ট বাচ্চাটির সামনে ঢাল হিসেবে দাঁড়িয়ে গেল। অর্থাৎ এক পাশে হুজুর, অন্য পাশে সেই ছোট্ট ছেলেটি এবং তাদের মাঝে কবর থেকে উঠে আসা মুর্দারা। এই দৃশ্য দেখে হুজুর সেই বাচ্চাটিকে বললেন, আমি জানি আসলে তুমি কে। আমি তোমার ক্ষমতার সঙ্গে পেরে উঠবো না। শুধু এতটুকুই বলবো, তুমি এত ছোট বয়সে তোমার এই ক্ষমতাগুলো দেখিও না, কারণ লোকেরা তোমার এই সমস্ত বিষয় বিশ্বাস করবে না এবং পরবর্তীতে তোমার উপরে আঙুল তুলে কথা বলবে, তোমাকে দোষারোপ করবে। তখন ওই বাচ্চাটি বলল, হুজুর, আমি তো এটা ইচ্ছা করে করিনি। সেই মা কিভাবে কান্না করছিল, আর সেই মাকে কান্না করা অবস্থায় দেখে আমি সহ্য করতে পারিনি। এই মা কিভাবে তার সন্তানের মৃত্যু সহ্য করবে, আর সে কিভাবে তার সন্তানকে একা একা দাফন করবে, আর এই মা কিভাবেই তার সন্তানকে ছাড়া থাকবে, এই বিষয়গুলো আমার একদমই সহ্য হচ্ছিল না। আর এই কারণে আমি আল্লাহর কাছে দোয়া করেছি আর বলেছি, হে মহান রাব্বুল আলামিন, এই বাচ্চার তকদিরে যদি শেফা লেখা থাকে তাহলে আপনি তাকে শেফা দিয়ে দিন, আর যদি মৃত্যু থেকে জীবিত করা সম্ভব হয় আপনি আমার দোয়া কবুল করে নিন, তাকে হায়াত দান করুন। আপনার দরবারে সমস্ত অসম্ভব জিনিসকে সম্ভব করা যায়। আপনার বান্দারা তো এ বিষয়ে অক্ষম, আপনি তো সবই পারেন। হে মহান রাব্বুল আলামিন, আপনি আমার দোয়া কবুল করুন। এমন দোয়া করার সাথে সাথে আমি দেখতে পাই যে ওই বাচ্চাটি পুনরায় জীবিত হয়ে গিয়েছে। হুজুর, এখন আপনি বলুন আমি এখানে কি ভুল করেছি। সুপ্রিয় দর্শক, ওই বাচ্চাটি ছিলেন ইমামুল আউলিয়া গাউসুল আজম বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাই। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহের উপস্থিতি ছিল প্রত্যেকের জন্য রহমত স্বরূপ। তাকে জিন এবং মানুষ উভয় মেনে চলত। তার বয়ান প্রত্যেকে অত্যন্ত মনোযোগ সহকারে শুনত, যার কারণস্বরূপ সকলেই বরকতপ্রাপ্ত হতো। তার সম্মান এতই উঁচু ছিল যে তার কথা বা হুকুম শুধুমাত্র মানুষ নয়, জিনেরাও মেনে চলত। একটি সাপ তাকে প্রতিদিন অনুসরণ করত এবং তার কথা দূর থেকে বসে বসে শুনত। আসলেই এই সাপটি ছিল একটি দুষ্ট জিন। এই জিনটি সাপের রূপ ধরে বড় পীরকে বিপদে ফেলতে চাইত, কিন্তু অনেকদিন ধরে পরিকল্পনা করার পরেও সে তার বড় কোনো ক্ষতি করতে পারছিল না। তার সাহস হতো না বড় পীরের উপর হামলা করার। এই দুষ্টু জিন যখনই আসতো সে দেখত সেখানে অনেক মানুষের সমাগম রয়েছে, তাদের মধ্যে কেউ কেউ বড় পীরের কথা শুনে কান্নাকাটি করত। কিন্তু সাপটির দৃঢ় শপথ ছিল যে গাউসুল আজমকে তার অনেক আমল থেকে যেভাবেই হোক সরিয়ে ফেলবে এবং বড় পীরকে গোমরাহিতে পতিত করবে। এই পরিকল্পনা মাফিক সাপের রূপ ধারণ করে থাকা জিনটি বড় পীরের দরবারে এসে চুপচাপ বসে থাকতো, যেন বড় পীরকে তার ইমানের পথ থেকে সরিয়ে দেওয়া যায়। সে সবসময় বড় পীরের আশেপাশে অবস্থান করত, কিন্তু অনেক চেষ্টার পরেও সে কোনোভাবেই সফল হতে পারছিল না। একদিন এই সাপরূপী জিনটি শয়তানের সাহায্য নেয় আর বলে, আমি আল্লাহ তাআলার ওই অলিকে পাপের মধ্যে ডুবিয়ে দিতে চাই। লোকেরা তার জন্য দেওয়ানা হয়ে আছে, তার বয়ান শোনার জন্য পাগল হয়ে থাকে, তাকে খুবই সম্মান করে। আমার এই ব্যাপারগুলো একদমই ভালো লাগে না। হে শয়তান, তুমি আমাকে শক্তি দাও যেন আমি তার পথের কাঁটা হয়ে দাঁড়াতে পারি। সে যেন কাউকে ইমানের পথে আনয়ন করতে না পারে, সে যেন আর কাউকে কালেমা না পড়াতে পারে। এভাবে সে একদিন শয়তানের কাছ থেকে শক্তি নেয়। অতঃপর একদিন গাউসুল আজম তার মাদ্রাসার ছাত্রদের তালিম দিচ্ছিলেন। সেখানে অনেক বড় বড় আলেমরা উপস্থিত ছিল। তারা সবাই অনেক মনোযোগ এবং আদবের সঙ্গে বয়ান করছিল। এত বড় জামায়াতে বড় পীর এমনভাবে বয়ান করছিল যে কারো কোনো হুঁশ ছিল না। আচমকা একটি সাপ ওই দেয়ালের ছাদ থেকে জামায়াতে এসে পড়ে আর সকলের মাঝে মুহূর্তে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আকার আয়তনে এই সাপটি ছিল অনেক বড়। সাপটি বড় পীরকে হামলা করে, তা দেখে লোকেরা ভয়ে সেখান থেকে পালাতে থাকে। কিন্তু কিছু কিছু মানুষ যারা বড় পীরকে ভালোবাসতো তারা বড় পীরের চিন্তায় পেরেশান হয়ে ওঠে। কিন্তু বড় পীর তার জায়গা থেকে একটুও নড়লেন না। তার চেহারায় কোনো ভয় বা আতঙ্কের ছাপ ছিল না, বরং তিনি নিশ্চিন্ত বসেছিলেন। তিনি তখনও তার বয়ান থামাননি। ওই সাপটি ধীরে ধীরে তার পায়ের উপরে উঠে বসে এবং ক্রমশই তার শরীর মোবারক পেঁচিয়ে ধরে এবং ধীরে ধীরে ওই সাপটি বড় পীরের ঘাড়ের উপরে উঠে পেঁচিয়ে ধরে। কিন্তু এতে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাই বিন্দু মাত্র বিচলিত হলেন না এবং তিনি তার বয়ানও থামালেন না, যেন তার মাঝে এই সাপটি নিয়ে কোনো চিন্তাই নেই। এবার সাপটি বড় পীরকে ছেড়ে দিয়ে তার সামনে এসে দাঁড়ায় এবং বড় পীরের সঙ্গে কথা বলতে শুরু করে। আর সাপটি এমনভাবে দাঁড়িয়েছিল যেন কেউ তার শত্রুকে বহুদিন পর নিজের কবজায় পেয়েছে।
সাপটি কিছুক্ষণ বুড়ো পীরের সঙ্গে কথা বলে সেখান থেকে চলে যায়। লোকেরা অবাক হয়ে এই অদ্ভুত দৃশ্য দেখতে থাকে। লোকেরা ভেবেছিল সাপটি হয়তো বুড়ো পীরের ক্ষতি করবে, কিন্তু এমন কিছুই ঘটল না। অতঃপর সেখানে প্রেসে নিতে থাকা লোকেরা সামনে এসে হাজির হয় আর বলে, হুজুর, এটা তো একটি অবিশ্বাস্য ঘটনা। এত বড় একটা সাপ যে এতটাই ভয়ঙ্কর যে ইচ্ছা করলেই মুহূর্তে যে কাউকে শেষ করে দিতে পারে, কিন্তু সাপটি আপনার কিছুই করতে পারল না। তাছাড়া সে আপনার সামনে দাঁড়িয়ে কি বলছিল? তখন বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাই ইরশাদ করেন, তোমরা যে সাপটিকে দেখেছো সেটি ছিল আমাদের দুশমন। সে আমাদের ক্ষতি করতে এসেছিল। সে চেয়েছিল এখানে যেন বয়ান বন্ধ হয়ে যায় এবং আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকির থেমে যায়। সে বহুদিন ধরেই আমার ক্ষতি করার চেষ্টা করছিল, কিন্তু আজ যখন সে সাহস করে আমাকে পেঁচিয়ে ধরে তখন তার মনে হতে থাকে তার সমস্ত শক্তি শেষ হয়ে গিয়েছে। এই সাপটি আমার কোনো ক্ষতিই করতে পারেনি, কারণ মহান আল্লাহ তাআলার হেফাজত সবচেয়ে বড়। এই সাপটি আমার সামনে এসে বলে, হে গাউসুল আজম, আমি বহু আল্লাহওয়ালা ব্যক্তিকে দেখেছি যাদের কেউ নামাজ ছাড়তো না, যাদের অন্তর থেকে কখনো আল্লাহ তাআলা জিকিরও থামতো না। আমি তাদেরকেও ঈমান থেকে সরিয়ে দিয়েছি, কিন্তু একমাত্র আপনার সঙ্গে আমি হেরে গেলাম। আমি তখন সাপটিকে বলি, মৃত্যুর মালিক একমাত্র আল্লাহ তাআলা, আর তুই তো একটি সামান্য সাপ। একদিন তোরও মৃত্যু আসবে। আল্লাহ তাআলার রহমতে তুই আমার কোনো ক্ষতি করতে পারবি না। সবচেয়ে বড় হেফাজতের মালিক তো স্বয়ং আল্লাহ তাআলা। এই কথা শুনে সাপটি সেখান থেকে চলে যায়। অতঃপর পুনরায় বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাই বয়ান শুরু করলেন এবং মানুষের ভয়কেও খতম করে দিলেন। এরপরেও সাপটি তার জেদের উপর অটল ছিল, কারণ শয়তান তার বন্ধু। সে মনে মনে ভাবতে থাকে, এই পীর এতগুলো লোকের সামনে বয়ান করছিল আর আমি তার কিছুই করতে পারলাম না, কিন্তু পরের বার আমি ভয় পেয়ে আর ফেরত আসবো না। আমি এই পীরকে তার ঈমান থেকে সরিয়েই ছাড়বো। এত ঘৃণিত ইচ্ছা ছিল ওই সাপরূপী জিনটির। আসলে এই সাপরূপী জিনটি জানতোই না উনি কোনো সাধারণ পীর না, তিনি হলেন পীরেদের পীর বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাই। সাপরূপী এই জিন অপেক্ষা করতে থাকে কোনো একদিন পীরকে একা পেলেই তার ক্ষতি করবে এবং ইসলাম থেকে সরিয়ে আনবে। একদিন এই সাপটি ওই সুযোগ পেয়ে যায়। একদিন বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাই একটি মসজিদে নামাজ আদায় করেছিলেন এবং আল্লাহ তাআলার দরবারে একের পর এক সিজদা করে যাচ্ছিলেন। এমন সময় সাপরূপী এই পাপিষ্ঠ জিন পুনরায় হাজির হয় আর ঠিক বড় পীরের জায়নামাজের সিজদার জায়গায় মুখ খুলে বসে থাকে। তখন সাপটি খুবই অহংকারের সঙ্গে চিন্তা করছিল, এই পীর এখন কি করবে? যদি কোনো সাধারণ মানুষ হতো তাহলে হয়তো ভয়ে নামাজ ছেড়ে পালিয়ে যেত, কিন্তু আমাদের বড় পীর একমাত্র আল্লাহ তাআলা ব্যতীত কাউকে ভয় পেতেন না। তিনি দাঁড়িয়ে ছুরাপাট করেই যাচ্ছিলেন। তার চেহারা মোবারকে কোনো ভয়ের ছাপ ছিল না। যখন তিনি সেজদায় যেতে লাগলেন, সেজদার জায়গা থেকে সাপটি এমনভাবে সরিয়ে দিলেন যেন সাপটি কোনো ক্ষতিকর প্রাণী নয়, বরং এটা সাধারণ পোকা। তার কোনো ক্ষতি করার শক্তি নেই, কিন্তু সাপটি পিছু হাঁটল না। সে বড় পীরের ঘাড় পেঁচিয়ে ধরল। কিন্তু এবারও বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাই নির্বিঘ্ন বনে নামাজ পড়তে লাগলেন। এবার সাপটি বড় পীরের কুর্তির ভিতরে ঢুকে যায়। সাপটি এক পাশ দিয়ে ঢুকে অন্য পাশ দিয়ে বেরিয়ে আসে। সাপটি সর্বাত্মক চেষ্টা করতে থাকে কিভাবে সে বড় পীরের নামাজকে নষ্ট করবে। কোনো না কোনো সময় তো তার নামাজের মনোযোগ নষ্ট হবেই, তার নামাজ ছুটেই যাবে। কিন্তু বড় পীরের নামাজ তো নষ্ট হলোই না, বরং তিনি সম্পূর্ণ সালাত আদায় করে সালাম ফিরিয়ে তবেই উঠলেন। বড় পীর সালাম ফেরানোর পর সাপটি কিছু না বলে সেখান থেকে গায়েব হয়ে যায়। সে কোথা থেকে এসেছিল আর কেন এসেছিল কিছুই বলল না। একদিন বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাই ওই মসজিদে পুনরায় নামাজ আদায় করার জন্য আসে। যখন তিনি মসজিদে প্রবেশ করেন, সেখানে অনেক বড় বড় চোখের একজন লোককে দেখতে পান। সে মসজিদের মাঝখানে অনেক অসহায় অবস্থায় দাঁড়িয়েছিল, আর সে অসহায় দৃষ্টিতে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহিকে দেখছিল। বড় পীরের অনেক মুরিদ ছিল যারা ছিল জিন। বড় পীর এই ব্যক্তিকে দেখেই বুঝে নেন এটি আর কেউ নয়, এ হলো একজন জিন। সে অনেক দুর্বল অবস্থায় বড় পীরের সামনে আসে এবং হাত জোড় করে মাপ চাইতে থাকে এবং গোলাপ করে কাঁদতে থাকে। এরপর কান্না থামিয়ে সেই জিন বলে, আমি তো একজন জাহান্নামী জিন যে আপনাকে প্রতিটি সময় বিরক্ত করে গিয়েছি। আমি তো বেশ কয়েক মাস ধরে এই কারণে বসে থাকতাম আপনাকে যেন আপনার কাছ থেকে সরিয়ে ফেলতে পারি আর মানুষের চোখে আপনার সম্মানকে শেষ করে দিতে পারি। আমি সেই সাপ যে আপনাকে আপনার রাস্তা থেকে সরিয়ে দিতে চেয়েছিলাম। আমি এর পূর্বে বহু আল্লাহওয়ালা ব্যক্তিকে তাদের ইবাদত থেকে সরিয়ে দিয়েছি, কিন্তু আপনার মতো আর কাউকে পাইনি যাকে আমি ইবাদত থেকে সরাতে ব্যর্থ হয়েছি। আমি না আপনার বয়ানকে থামাতে পেরেছি, না আপনার নামাজ থেকে আপনাকে সরাতে পেরেছি। শয়তানের কাছ থেকে শক্তি নিয়েও আমি আপনার আর আল্লাহ তাআলার মহব্বতকে শেষ করতে পারিনি। অতঃপর বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বললেন,
তুমি জেনে রাখো, লোকেদের বাহবা পেতে আমি কোনো কাজ করিনি। আমি শুধু কাজ করি মানুষকে আল্লাহর পথে ফিরিয়ে আনার জন্য, আল্লাহর ইবাদতের প্রতি আকৃষ্ট করার জন্য। আর এই কারণে জিনেরাও আমার উপর বিশ্বাস রাখে। এরপর সেই জিন বলল, ওস্তাদ, আপনি আমার জন্য দোয়া করবেন, আমি মুসলমান হতে চাই। আর এরপরে সেই জিন বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির হাতে হাত রেখে মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একদা রমজান মাসে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত হলেন। নবীজি বললেন, হে ওমর, তোমার উপর জাকাতের সম্পদ রক্ষা করার দায়িত্ব দিলাম, তুমি তা যথাযথ পালন করবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ হতে যাদের সম্পদ রক্ষা করার দায়িত্ব দেওয়া হয়েছিল তা নিয়ে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজ গৃহে ফিরে গেলেন। তখন বিশ্বনবী রোজা অবস্থায় ছিলেন। রোজা রেখেই তিনি মক্কা থেকে হিজরত করেন। এক সময় এক গভীর জঙ্গলের মাঝপথে এসে উপস্থিত হলেন। সেখানে তিনি একটি হরিণ দেখতে পেলেন, যেটা এক ইহুদি বেঁধে রেখেছিল। হরিণটি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখা মাত্রই উচ্চস্বরে বলে উঠল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আজ সকালে আমি আমার বাচ্চাদের বাসায় রেখে খাবারের সন্ধানে বের হয়েছিলাম। তখন এক ইহুদি আমাকে বন্দি করে ফেলে। সকাল থেকে সে আমাকে আটকে রেখেছে। হে আল্লাহর নবী, আমার দুধের বাচ্চারা ক্ষুধার্ত, আমি তাদেরকে সকাল থেকে দুধ খাওয়াতে পারিনি। হয়তো তারা এখন অনেক অস্থির হয়ে পড়েছে, তাদের গলা দুধ না পাওয়ার কারণে শুকিয়ে গেছে। হে আল্লাহর নবী, আমি শেষবারের মতো আমার বাচ্চাদের সাথে একবার দেখা করতে চাই, দয়া করে আপনি আমার জন্য কোনো ব্যবস্থা করে দিন। হরিণের এ আকুলতা শুনে দয়াল নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তর কেঁদে উঠল। তিনি ইহুদিকে বললেন, হে ইহুদি, তুমি কেন এই হরিণটিকে আটকে রেখেছ? ইহুদি বলল, আমি এটিকে শিকার করেছি, আর বন্য প্রাণী শিকার করা তো বৈধ, তাই আমি এটিকে আটকে রেখেছি। নবীজি বললেন, হে ইহুদি, তুমি কি দেখতে পাচ্ছ না এটি একটি মায়া হরিণ এবং তার স্তন দুধে পরিপূর্ণ? সে তার বাচ্চাদের দুধ না খাওয়ানোর কারণে খুব কষ্ট পাচ্ছে, তাকে ছেড়ে দাও। ইহুদি বলল, আমি কষ্ট করে তাকে শিকার করেছি, আর তোমার কথায় আমি তাকে ছেড়ে দেব? এটা কি সম্ভব? নবীজি বললেন, হে ইহুদি, তুমি তাকে ছেড়ে দাও। সে শেষবারের মতো তার বাচ্চাদের সাথে দেখা করতে চাই, বাচ্চাদের দুধ খাইয়ে সে আবার তোমার কাছে ফিরে আসবে। ইহুদি ব্যঙ্গ করে বলল, বনের হরিণ কি কখনো ফিরে আসে? শিকার করা প্রাণী কি ফিরে আসার কোনো নজির আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন ইহুদি কোনোভাবেই হরিণটিকে ছেড়ে দিতে রাজি হচ্ছে না, তখন বললেন, হে ইহুদি, তুমি হরিণটিকে ছেড়ে দাও, তার বিনিময়ে তুমি আমাকে বন্দি রাখো। যদি হরিণ ফিরে না আসে তাহলে তুমি আমাকে সারা জীবন বন্দি করে রাখতে পারবে। ইহুদি বলল, তাহলে এই কথাই রইল, আমি হরিণটিকে ছেড়ে দিচ্ছি, বিনিময়ে তোমাকে বন্দি রাখছি। যদি হরিণ ফিরে না আসে তবে তোমাকে সারা জীবন মুক্তি দেব না। অতঃপর ইহুদি হরিণটিকে ছেড়ে দিল এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দড়ি দিয়ে বেঁধে রাখলো। হরিণটি ছাড়া পেয়ে দ্রুত বনের দিকে দৌড়ে চলে গেল। ইহুদি মনে মনে ভাবতে লাগলো, হরিণটি আর ফিরে আসবে না, এই লোকটিকে আমি সারা জীবন বন্দি রাখতে পারবো। এর চেয়ে বোকা মানুষ আর কেউ হতে পারে না। একটি বনের হরিণের জন্য সে নিজের জীবন বিপদে ফেলে দিল। অন্যদিকে হরিণটি দৌড়ে দৌড়ে তার বাচ্চাদের কাছে এসে পৌঁছালো। তখন বাচ্চারা জিজ্ঞাসা করলো, আম্মাজান, আপনি সকাল থেকে কোথায় ছিলেন? আমরা আপনার জন্য অপেক্ষা করতে করতে ক্লান্ত হয়ে পড়েছি, আপনার দুধ পান করতে না পেরে আমাদের গলা শুকিয়ে গেছে। তখন মা হরিণ তার সন্তানদেরকে বলল, ওহে আমার সোনামণিরা, তোমরা জীবনের শেষবারের মতো আমার সঙ্গে দেখা করে নাও এবং আমার দুধ পান করে নাও, আর জীবনে তোমাদের সাথে হয়তো দেখা নাও হতে পারে। তখন হরিণের সন্তানেরা বলল, আম্মাজান, আপনি কেন এমন কথা বলছেন? কেন জীবনে আপনার সঙ্গে আর আমাদের দেখা হবে না? মা হরিণ বলল, ওহে আমার সোনামণিরা, তাড়াতাড়ি করে আমার দুধ পান করো। আজ সকালে আমি খাবারের সন্ধানে বের হয়েছিলাম, তখন এক ইহুদি আমাকে বন্দি করে ফেলল। এরপর দয়ার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই পথ দিয়ে যাচ্ছিলেন। তখন আমি তাকে ডেকে তোমাদের কথা খুলে বললাম এবং আরো বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানরা দুধ না খেয়ে পিপাসার্ত অবস্থায় আমার অপেক্ষায় বসে আছে, আপনি দয়া করে আমাকে তাদের কাছে যাওয়ার অনুমতি দিন। তখন দয়ার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে ইহুদির কাছে জিম্মি রেখে আমাকে তোমাদের কাছে শেষবারের মতো দেখা করার জন্য পাঠিয়েছেন। ওহে আমার সন্তানেরা, নিশ্চয়ই আমার মায়ার নবী ইহুদির হাতে বন্দী আছেন, তাই তোমরা তাড়াতাড়ি আমার দুধ পান করো, কারণ আমাকে আবার ফিরে যেতে হবে, আমি আমার নবীকে কষ্ট দিতে পারবো না। হরিণের এই কথা শুনে তার বাচ্চারা কেঁদে ফেলল এবং বলল, আম্মাজান, আপনি কিভাবে ভাবলেন যে আমাদের মায়ের নবী ইহুদির হাতে বন্দী হয়ে থাকবেন আর আমরা নির্বিঘ্নে আপনার দুধ পান করব? না, আমরা তা কখনোই হতে দেব না। চলুন
আমরা আপনার সঙ্গে যাই। আমরা দয়ার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো কষ্ট সহ্য করতে পারবো না। অতঃপর মা হরিণ ও তার বাচ্চারা একসঙ্গে নবীজির দিকে রওনা হলো। ওদিকে হরিণ আসতে কিছুটা দেরি হওয়ায় ইহুদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ব্যঙ্গ করে বললেন, তোমার মতো বোকা মানুষ আমি এই পৃথিবীতে আর দেখিনি। বনের শিকার করা হরিণ কি কখনো ফিরে আসে? আর তুমি একটি হরিণের জন্য আমার কাছে নিজেকে বন্ধক রেখেছ। কিয়ামত পর্যন্ত এই হরিণ আর ফিরে আসবে না, তাই কিয়ামত পর্যন্ত তুমি আমার কাছ থেকে মুক্তি পাবে না। তখন দয়াল নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওহে ইহুদি, তুমি একটু ধৈর্য ধরো, হরিণ অবশ্যই আমার ভালোবাসায় আবার ফিরে আসবে। এভাবেই কিছু সময় কেটে গেল। ইহুদি মনে মনে ভাবতে লাগলো, মুহাম্মদকে বন্দি রেখে বড় ধরনের মুক্তিপণ আদায় করতে পারবো। শিকার করা হরিণ কি আর কখনো ফিরে আসে? এই লোকের মতো বোকা আর কেউ নেই। কিছুক্ষণ পর ইহুদি হতবাক হয়ে দেখলো, শুধু হরিণ নয়, তার বাচ্চারাও একসঙ্গে ফিরে এসেছে। এই দৃশ্য দেখে ইহুদি বিস্মিত হয়ে গেল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হরিণকে জিজ্ঞাসা করলেন, ও হে হরিণ, তুমি কেন তোমার সন্তানদেরকে সাথে নিয়ে এসেছো? কথা ছিল তুমি একা ফিরে আসবে। মা হরিণ বিনীতভাবে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন আমার সন্তানদের কাছে ফিরে গিয়ে বললাম আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে জিম্মি রেখে আমাকে তোমাদের কাছে জীবনের শেষবারের মতো দেখা করার ও দুধ পান করার অনুমতি দিয়েছেন, তখন তারা কেঁদে ফেলে এবং বলে, আমাজান, আপনি কিভাবে ভাবলেন যে আমরা আমাদের মায়ার নবীকে বন্দি রেখে আপনার দুধ পান করব? তাই তারা আমার সঙ্গে চলে এসেছে। হে আল্লাহর নবী, আপনাকে কষ্ট দেওয়ার জন্য দয়া করে আমাদেরকে ক্ষমা করে দিন। অতঃপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদির দিকে তাকিয়ে বললেন, ওহে ইহুদি, এই দেখো তোমার শিকার করা হরিণ ফিরে এসেছে। শুধু সে একা নয়, তার সমস্ত সন্তানেরাও ফিরে এসেছে। এখন তুমি যা ইচ্ছে তাই করতে পারো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিকে উদ্দেশ্য করে বললেন, আর তুমি একথা মনে রেখো, আমি কোনো সাধারণ মানুষ নই। আমি শুধু মানুষের জন্য পথ প্রদর্শক। আমি বন জঙ্গলের পশু পাখি এবং সমগ্র জাহানের নবী। এই কথা বলে দয়ার নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যেতে লাগলেন। তখন সেই ইহুদি আকুল হয়ে ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বনের হরিণ যে আপনার কথার সত্যতা প্রমাণ করে ফিরে এসেছে, আমি বুঝতে পেরেছি যে আপনি আল্লাহর নবী ছাড়া আর কেউ নন। হে আল্লাহর রাসূল, আমাকে আপনার হাতে হাত রেখে কালিমা পাঠ করিয়া মুসলমান করে দিন। এই হরিণ আমার আর কোনো কাজে লাগবে না, বরং আমি চাই আমি আপনার গোলামিতে থেকে ইসলামের পথে চলি। অতঃপর সেই ইহুদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে ঈমান গ্রহণ করলো এবং মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ। আরেক দিনের ঘটনা, যখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করেন, তখন অনেক বিস্ময়কর ঘটনা ঘটে। হিজরতের সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গাটসাওয়ার নামক এক গুহায় আশ্রয় নেন। তখন মক্কার কুরাইশরা নবীজিকে হত্যার উদ্দেশ্যে খুঁজতে খুঁজতে গুহার খুব কাছাকাছি চলে আসে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আতঙ্কিত হয়ে বললেন, হে আল্লাহর রাসূল, যদি তারা আমাদের দেখতে পায় তবে আমাদের আর রক্ষা নেই। তখন দয়ার নবী সান্ত্বনা দিয়ে বললেন, হে আবু বকর, আমরা এখানে দুজন নই, আমাদের সঙ্গে রয়েছেন মহান আল্লাহ তাআলা। আল্লাহর কুদরতে তখন একটি মাকড়সা এসে গুহার মুখে জাল বিস্তার করলো। পাশাপাশি একটি কবুতর এসে সেখানে বাসা বাঁধল ও ডিম পাড়ল। কুরাইশরা গুহার কাছে এসে বলল, যদি কেউ এই গুহার ভিতরে প্রবেশ করত তবে এখানে মাকড়সার জাল থাকতো না, পাখির বাসা ও ডিম থাকতো না। তারা ধারণা করল গুহায় কেউ প্রবেশ করেনি এবং তারা ফিরে গেল। এভাবে আল্লাহ তার প্রিয় নবীকে রক্ষা করলেন। গুহায় 3 দিন অবস্থান করার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার পথে রওনা হলেন। কিছুদূর যাওয়ার পর তারা একটি তাঁবু দেখতে পেলেন। সেই তাঁবুর বাইরে এক মহিলা বসেছিলেন। তার নাম ছিল উম্মে মাবাদ রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি তখনও ইসলাম গ্রহণ করেননি, তবে ছিলেন শত অতিথিপরায়ণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন, আপনার কাছে কিছু খাওয়ার মতো আছে কি? উম্মে মাবাদ রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হে পথিক, আমার কাছে তেমন কিছুই নেই, শুধু একটি বকরি আছে, কিন্তু সে এতই দুর্বল যে দুধও দিতে পারে না। তখন নবীজি বললেন, আমি কি বকরির দুধ দহন করতে পারি? উম্মে মাবাদ বললেন, অবশ্যই, যদি পারেন তবে চেষ্টা করে দেখুন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বকরিটি নবীজির কাছে নিয়ে আসলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পিঠে ও স্তনে হাত বুলিয়ে দোয়া করলেন, হে আল্লাহ, এই বকরির মধ্যে বরকত দান করুন। সঙ্গে সঙ্গে বকরির স্তন দুধে পরিপূর্ণ হয়ে গেল আর দুধ বের হতে লাগলো।
উম্মে মাবাদ বিস্মিত হলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একটি পাত্র নিয়ে আসুন। উম্মে মাবাদ রাদিয়াল্লাহু তাআলা আনহা একটি বড় পাত্র নিয়ে এলেন, যা থেকে 9 থেকে 10 জন মানুষ তৃপ্তি সহকারে দুধ পান করতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে দুধ দহন করলেন এবং উম্মে মাবাদ রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দুধ দিলেন এবং তিনি তা তৃপ্তি সহকারে পান করলেন। এরপর নবীজি পরিবারের সবাইকে দুধ পান করালেন। সবশেষে তিনি নিজেও পান করলেন। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বকরির স্তনে হাত বুলিয়ে দোয়া করলেন এবং উম্মে মাবাদকে সেই বকরিটি দিয়ে দিলেন। অতঃপর তিনি সেখান থেকে রওনা হলেন। সন্ধ্যায় উম্মে মাবাদের স্বামী তামিম ইবনে আব্দুল উজ্জা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে ফিরলেন। তিনি তার বকরিগুলোকে চড়িয়ে ফিরছিলেন। তিনি ঘরে এত দুধ দেখে অবাক হয়ে বললেন, এত দুধ কোথায় পেলে? আমাদের ঘরে তো দুধ দেওয়ার মতো কোনো বকরি নেই। উম্মে মাবাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তরে বললেন, আজ আমাদের এখানে এক মহান ব্যক্তি এসেছিলেন। তামিম বিস্মিত হয়ে জিজ্ঞাসা করলেন, তাদের চেহারা কেমন ছিল? উম্মে মাবাদ বর্ণনা দিতে শুরু করলেন। তাদের মুখ ছিল উজ্জ্বল, চোখ ছিল দীপ্তময় ও দীর্ঘ, তাদের কণ্ঠস্বর ছিল নরম ও তারা ছিলেন মধ্যম উচ্চতার, না খুব লম্বা না খুব খাটো। তাদের কথা এতই মধুর ছিল যে শুধু শুনতেই ইচ্ছে করত। তাদের দাড়ি ছিল ঘন কালো। তাদের দিকে একবার তাকালে দৃষ্টি ফেরাতে মন চাইতো না। দূর থেকে দেখতেও সুন্দর লাগতো, আর কাছে গেলে আরো বেশি সুন্দর মনে হতো। তামিম এই বর্ণনা শুনে বললেন, মহান আল্লাহর কসম, তুমি যে বর্ণনা দিচ্ছ তা সেই ব্যক্তির সাথে মিলে যায় যিনি নিজেকে আল্লাহর নবী বলে দাবি করেন। যদি আমি তখন এখানে থাকতাম তবে অবশ্যই তাকে অনুসরণ করতাম। আরেকদিনের ঘটনা, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওসমান বিন জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে নিয়ে কোথাও সফরে যাচ্ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমাদের বিশ্রামের জন্য কোনো জায়গা খুঁজে দেখো। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু খোঁজাখুঁজি করলেন, কিন্তু ধুধু মরুভূমিতে আশ্রয়ের মতো কিছুই পেলেন না। তিনি ফিরে এসে বললেন, হে আল্লাহর রাসূল, এখানে আরামের জন্য উপযুক্ত কোনো জায়গা নেই। তখন নবীজি বললেন, দেখো আশেপাশে কোনো বৃক্ষ বা পাথর আছে কিনা। ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ, কিছু বৃক্ষ ও পাথর আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তবে তুমি গাছ ও পাথরের কাছে গিয়ে বলো, আল্লাহর নবী তোমাদের নির্দেশ দিচ্ছেন, তোমরা একত্রিত হয়ে একটি বিশ্রামের স্থান তৈরি করো। ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির নির্দেশ অনুসারে গাছ ও পাথরের কাছে গিয়ে বললেন, হে বনের গাছ, আল্লাহর নবী তোমাদেরকে নির্দেশ দিয়েছেন তোমরা একত্রিত হয়ে তাকে ছায়া দাও। অলৌকিকভাবে গাছ ও পাথরগুলো একত্রিত হয়ে ছায়া তৈরি করলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই গাছের আড়ালে গিয়ে বিশ্রাম নিলেন। বিশ্রাম শেষে তিনি ওসামাকে বললেন, এখন তুমি গাছগুলোর কাছে গিয়ে বলো, আল্লাহর নবী তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন তোমরা আবার নিজ নিজ স্থানে ফিরে যাও। ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু গাছগুলোর কাছে গিয়ে নবীজির নির্দেশ দিলেন। সঙ্গে সঙ্গে গাছগুলো যেখান থেকে এসেছিল সেখানেই ফিরে গেল। সুবহানাল্লাহ। মদিনার আকাশে রমজানের আনন্দ ছড়িয়ে পড়ল। চারিদিকে সেহরির প্রস্তুতি চলছে, কিন্তু হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর ছিল নীরব নিস্তব্ধ। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সারা রাত ইবাদত করার পর রোজা রাখবেন, তাই সেহরি খাওয়ার জন্য এগিয়ে গেলেন, কিন্তু দেখলেন ঘরে এক ফোঁটা পানি ছাড়া আর কোনো খাবারই নেই। তিনি একটু পানি পান করলেন এবং আল্লাহর কাছে দোয়া করে বললেন, হে আল্লাহ, তোমার সন্তুষ্টির জন্যই আমি রোজা রাখছি। তুমি যদি আমাদেরকে অভাব দাও সেটাও তোমার রহমত। এই দোয়া শেষ হওয়ার সাথে সাথেই মসজিদে নববী থেকে ফজরের সুমধুর আযানের সুর ভেসে আসছে, যেন সমগ্র মদিনাকে ইবাদতের জন্য জাগিয়ে তুলছে। ফজরের নামাজ শেষ হয়েছে। মদিনার আকাশে তখন সূর্য উঁকি দিচ্ছে। কিছু সাহাবী মসজিদে নববী থেকে বের হচ্ছেন, কিছু ব্যবসায়ী বের হয়েছে জীবিকা নির্বাহের জন্য। অতঃপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাজের সন্ধানে বের হলেন। এদিকে সকাল যত এগিয়ে যাচ্ছে ক্ষুধার জ্বালা তত প্রবল হচ্ছে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজে তো পানি ছাড়া কিছু খায়নি, তবুও ঘরের কোণে বসে আল্লাহর ইবাদত করছে। এমন সময় ছোট্ট হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ধীরে ধীরে মা ফাতেমার কাছে আসলো এবং কোমল কণ্ঠে বলল, আম্মাজান, আমাদের প্রচণ্ড ক্ষুধা লেগেছে, আমাদেরকে কিছু খেতে দিন, ক্ষুধার জ্বালা আর সহ্য করতে পারছি না। এই কথা শুনে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার চোখের কোণায় পানি চলে আসলো। হৃদয়টা যেন হাহাকার হয়ে উঠল। তিনি কিছুই বলতে পারছেন না, তবুও হাসি মুখে তাদেরকে বললেন, বাবা, এই জীবন তো পরীক্ষা মাত্র। বাবা, একটু অপেক্ষা করো, ইনশাআল্লাহ তোমার আব্বাজান কিছু খাবার নিয়ে আসবেন। এটা শুনে শিশু হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আনন্দিত হয়ে সেখান থেকে চলে গেলেন। কিন্তু তিনি নিজেও ইফতারের অপেক্ষায় আছেন। তার নিজের প্রচণ্ড ক্ষুধা লেগেছে, মাথাটা হালকা ঝিমঝিম করছে। তখন তিনি আল্লাহর কাছে দোয়া করে বললেন, হে আল্লাহ,
তুমি আমাদের রিজিক দাতা। আল্লাহ গো, তুমি আমাদের রিজিক দাও। তুমি আমাদের সন্তানদের কষ্ট সহ্য করার শক্তি দাও। তুমি আমাদের ঈমান দৃঢ় রাখো। এই কঠিন পরীক্ষার মাঝেও তার হৃদয়ে কোনো বিদ্রোহ নেই, কোনো হতাশ নেই, আছে শুধু ধৈর্য আর তাওয়াক্কুল। এদিকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও কাজের সন্ধান পেলেন না। সূর্য ধীরে ধীরে মধ্য আকাশে উঠে এসেছে। উত্তপ্ত রোদ ও গরমের তীব্রতা মদিনার মাটিকে ঝলসে দিচ্ছে। কিন্তু বাড়ির কথা ভাবতেই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখে পানি চলে আসলো। অবশেষে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সাহাবীর বাড়িতে গেলেন এবং সালাম দিয়ে বললেন, ভাই, আমাদের বাড়ি কোনো খাবার নেই, কোনো কাজের সন্ধান দিতে পারবেন? তখন সাহাবী বলল, হে আলী, আল্লাহর কসম, আমি যদি কিছু পেতাম তাহলে নিশ্চয় তোমার জন্য রাখতাম। কিন্তু আমার ঘরেও কয়দিন চুলায় আগুন জ্বলেনি, আমিও না খেয়ে আছি। এই কথা শুনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিস্তব্ধ হয়ে গেল। তখন তিনি সান্ত্বনা দিয়ে বললেন, নিশ্চয় আল্লাহ তাআলা কোনো না কোনো ব্যবস্থা করবেন। অতঃপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার কাজের সন্ধানে বেরোলেন। কিছুদূর যাওয়ার পর মনে মনে ভাবল, শহরের শেষ প্রান্তে একজন ধনী ব্যবসায়ী বাস করে, তার কাছে গেলে কেমন হয়, হয়তোবা কাজের কোনো ব্যবস্থা হতে পারে। এই চিন্তা করে সে ধনী ব্যবসায়ীর বাড়ির দিকে যেতে লাগলেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজায় দাঁড়িয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি ফেরার অপেক্ষায় করুণ নয়নে চেয়ে আছে। ঠিক তখনই শিশু হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে তার কাছে এসে কোমল কণ্ঠে ফিসফিস করে বলল, আম্মাজান, আব্বাজান কখন বাড়ি আসবে? এই কথা শুনে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুক ফেটে যেতে লাগলো, চোখের কোণে অশ্রু চিকচিক করতে লাগলো। তবুও তিনি তাদেরকে সান্ত্বনা দিয়ে বললেন, বাবা, একটু ধৈর্য ধরো, নিশ্চয়ই আল্লাহ আমাদের সাহায্য করবেন। অতঃপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই ধনী ব্যবসায়ীর বাড়ি গিয়ে সালাম দিয়ে বললেন, ভাই, আপনার কাছে কি কোনো কাজ আছে? আমি কাজ করতে চাই। সেই ধনী ব্যবসায়ী কিছুক্ষণ চুপ থাকার পরে বললেন, হ্যাঁ, আমার খেজুর বাগানে কিছু কাজ আছে, তুমি সেখানে কয়েক ঘন্টা কাজ করতে পারো। কিন্তু আমার একটা শর্ত আছে, কাজের মূল্য হিসেবে আমি কোনো টাকা পয়সা দিতে পারবো না, আমি তোমাকে কয়েকটি খেজুর দিতে পারি। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের পরিবারের কথা চিন্তা করতেই হৃদয়টা কেঁপে উঠল, চোখে যেন জল চলে এলো। তিনি সঙ্গে সঙ্গে এই কাজ করার জন্য রাজি হয়ে গেল। অতঃপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খেজুর বাগানে কাজ করতে লাগলো। খেজুর বাগানের মালিকের নির্দেশ অনুযায়ী সমস্ত কাজ একাই শেষ করলেন। এভাবে কয়েক ঘন্টা অক্লান্ত পরিশ্রম করার পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ধনী ব্যবসায়ীর কাছে এসে বললেন, আপনার নির্দেশ অনুযায়ী আমি সমস্ত কাজ শেষ করেছি, এবার আমার মূল্য পরিশোধ করুন। তখনই ব্যবসায়ী কতগুলো খেজুর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে দিলেন। খেজুর পেয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খুবই খুশি হলেন এবং সাথে সাথেই আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ, তুমি আমার রিজিক দাতা, তুমি যদি পরীক্ষা নিতে চাও আমরা ধৈর্য ধরব, কিন্তু আমাদের ঈমানকে মজবুত রেখো। এই কথা বলার পর অতি দ্রুত বাড়ির দিকে রওনা দিলেন। অতঃপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন প্রায় বাড়ির কাছাকাছি চলে আসলো, তখন মদিনার আকাশে গাঢ় লালচে রং ধারণ করে সূর্য পশ্চিম দিগন্তে হেলে পড়েছে। চারিদিকে ইফতারের প্রস্তুতি। ঠিক তখনই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্লান্ত শরীরে বাড়িতে প্রবেশ করলেন, আর সাথে সাথে দূর থেকে মসজিদে নববীর মধুর আজানের ধ্বনি ভেসে আসতে লাগলো। কয়েকটি খেজুর ও পানি ছাড়া তাদের ঘরে ইফতারের জন্য আর কিছুই নেই। তবুও সেই ঘর যেন আল্লাহর রহমতে ভরে গেল। সবাই ইফতারের জন্য একসাথে বসলো। হযরত হাসান ও হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুটি করে খেজুর দিল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুটি খেজুর, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুটি খেজুর নিলেন। ইফতার করবেন, ঠিক এমন সময় একজন ভিক্ষুক বাইরে দাঁড়িয়ে আওয়াজ করে বলতে লাগলো, মা, সারাদিন কিছুই খায়নি, ক্ষুধার যন্ত্রণা আর সহ্য করতে পারছি না, দয়া করে আমাকে কিছু খাবার দিন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার হৃদয় ছিল কমল, অন্তর ছিল দয়ার। তাই তিনি নিজের কথা না ভেবেই বললেন, হে আমার প্রাণের স্বামী, ইফতারের খাবারটুকুই ভিক্ষুককে দিয়ে দিন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে ফাতেমা, তুমি কি খেয়ে ইফতারি করবে? তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি শুধুমাত্র পানি পান করেই ইফতারি করব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক হলেন, আর কিছুই বললেন না। সেই খাবারটুকু ভিক্ষুককে দিয়ে দিলেন এবং তিনি দোয়া করলেন, হে আল্লাহ, হে আমার রব, আমাদের এই ত্যাগ তুমি কবুল করে নিও। পরের দিন রোজা রাখার জন্য হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুধু পানি পান করলেন। অতঃপর পরের দিন সকালবেলা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইফতারের জন্য কিছু আটা সংগ্রহ করে বাড়ি আনলেন।
তখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই আটা দিয়ে কয়েকটি রুটি বানালেন। এভাবেই সারাদিন যখন অতিক্রম হয়ে ইফতারের সময় চলে আসলো, তখন চারিদিকে ইফতারের প্রস্তুতি, খুশির আমেজ। কিন্তু হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর নীরব নিস্তব্ধ। তিনিও রোজা রেখেছিলেন, কিন্তু সামান্য কয়েকটা রুটি আর পানি ছাড়া ঘরে আর কিছুই নেই। কষ্ট, অভাব, তবুও ধৈর্যের এক অপূর্ব সৌন্দর্য ফুটে উঠেছিল সেই ঘরে। ছোট হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাই বাড়িতে ফিরে আসতে লাগলেন। ইফতারের সময় হয়ে গেছে, সবাই একসাথে বসে ইফতার করবে। সবাইকে মাত্র দুটো করে রুটি দিল, খেতে যাবে। এমন সময় আবারও বাইরে থেকে এক করুণ কণ্ঠ ভেসে আসলো, ইয়া আহলুল বায়াত, আমি 3 দিন ধরে অভুক্ত। আমি শুনেছি তোমরা আল্লাহর পথে দানশীল। যদি কিছু খাবার থাকে আমাকে দেবে, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারছি না। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন অত্যন্ত দানশীল, তাই তিনি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে আমার প্রিয় স্বামী, এই ভিক্ষুককে এই রুটিগুলো দান করে আসুন। তিনি বললেন, হে ফাতেমা, তুমি খাবে না? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমার যদি ক্ষুধা লাগে তবে সেও তো ক্ষুধার জ্বালায় কাতরাচ্ছে। আমরা তো দুনিয়ার সুখের জন্য সৃষ্টি হইনি, আমাদের তো আল্লাহর সন্তুষ্টি অর্জন করাই একমাত্র উদ্দেশ্য। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন মা ফাতেমার হাতে শুধুমাত্র পানি ছাড়া আর কিছুই নাই। তিনি সেই ভিক্ষুককে রুটিগুলো দিয়ে আসলেন। মনে মনে বলতে লাগলেন, হে ফাতেমা, তুমি কি জানো তুমি কেমন পরীক্ষা দিচ্ছ? নিজে না খেয়ে অপরকে খাওয়ালে নিশ্চয় আল্লাহ তোমার দান কবুল করবে। ঠিক ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামকে হুকুম করলেন, তুমি যাও, আমার প্রিয় হাবিব মুহাম্মাদের প্রিয় কন্যা ফাতেমা যেভাবে ত্যাগ ধৈর্য কঠিন পরীক্ষা দিয়েছে তা অতুলনীয়। নিজে না খেয়ে অপরকে খাবার দিয়েছে, তার ঘরে এখন খাবার নেই। তুমি জান্নাত থেকে তাদের জন্য খাবার নিয়ে যাও। এই হুকুম পাওয়া মাত্রই হযরত জিবরাইল আলাইহিস সালাম জান্নাত থেকে সুগন্ধি রুটি, খেজুর আর মধু নিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির দরজার সামনে মানুষ রূপে হাজির হলেন। তখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুধুমাত্র পানি পান করে আবারও আল্লাহর ইবাদতে মগ্ন ছিলেন। ঘরের বাহির থেকে এক আওয়াজ ভেসে আসলো, হে আহলুল বায়াত। কণ্ঠ শুনে হযরত আলী চমকে উঠলেন। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের বাইরে বের হয়ে দেখলেন একজন পুরুষ হাতে একটি পাত্র নিয়ে দাঁড়িয়ে আছে। তিনি জিজ্ঞেস করলেন, আপনি কে? অপর দিক থেকে উত্তর এলো, আমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত একজন দাস। তোমরা যেভাবে তোমাদের ক্ষুধা সহ্য করে অন্যের মুখে খাবার তুলে দিয়েছ, আল্লাহ তোমাদের জন্য জান্নাতের রিজিক পাঠিয়েছেন। এই কথা শোনা মাত্রই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তর কেঁপে উঠল, তার চোখে জল ভরে গেল। অতঃপর জিবরাইল আলাইহিস সালাম খাবারগুলো দিয়ে সেখান থেকে বিদায় নিলেন। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খাবারগুলো নিয়ে ঘরে প্রবেশ করলেন এবং বললেন, হে ফাতেমা, দেখো দেখো দেখো, আমাদের রব কতই মহান, আমাদের জন্য জান্নাত থেকে রিজিক পাঠিয়েছেন। এই কথা শুনে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ধীরে ধীরে সেখানে এলেন। এগুলি দেখে বিস্ময়ে হতবাক হয়ে গেলেন। এক মধুময় নয়নে এই পাত্রের দিকে তাকিয়ে রইল আর মনে মনে ভাবতে লাগলেন, হে আল্লাহ, তুমি কতই না মহান। তিনি বুঝতে পারলেন এটি কোনো সাধারণ খাবার নয়। এত সুগন্ধি রুটি, মধু, খেজুর, এ তো জান্নাতের খাবার। এদিকে শিশু হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে এসে বললেন, আম্মা জান, এই খাবারগুলো কাদের এবং কোথা থেকে এসেছে? তখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাদেরকে বললেন, বাবা, খাবারগুলো আমাদের। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য জান্নাত থেকে খাবার পাঠিয়েছেন। হযরত হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আম্মা জান, এটা কি সত্যি? তিনি বললেন, বাবা, এটা সত্যি, এটি আল্লাহর রহমত। সেই সময় হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার চোখে জল টলমল করছিল। তখন তারা সবাই আল্লাহর শুকরিয়া আদায় করলেন। খাবার মুখে দেওয়ার পরেই তাদের চোখ থেকে অশ্রু ঝরে পড়ল। এই খাবার ছিল আল্লাহর ভালোবাসার প্রমাণ। অতঃপর পরের দিন সকাল থেকেই সমগ্র মদিনার অলিতে গলিতে এই খবর প্রকাশ হয়ে গেল যে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে আল্লাহর পক্ষ থেকে জান্নাত থেকে খাবার এসেছে। এমনকি স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও জানতে পারলেন। এই খবরটি পেয়ে অনেকেই অবাক হলেন, অনেকেই আনন্দিত হলেন, আবার অনেকের ঈমান আরও মজবুত হলো। কিন্তু অন্যদিকে অনেক মুনাফিক যারা সন্দেহপ্রবণ ছিল, তাদের কথাটি বিশ্বাস হচ্ছিল না। তাদের মধ্য থেকে একদল লোকের কাছে গিয়ে বলল, তোমরা কি সত্যিই বিশ্বাস করো যে জান্নাত থেকে খাবার আসতে পারে? তখন ওই লোকগুলো বলল, আল্লাহ তাআলা চাইলে সবকিছুই সম্ভব, কিন্তু শুধুমাত্র ফাতেমার জন্য কেন জান্নাত থেকে খাবার আসবে? এইসব সন্দেহপ্রবণ কথা ধীরে ধীরে মদিনার অলিতে গলিতে ছড়িয়ে পড়ল।
যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে এই খবরটি পৌঁছালো, তখন তিনি সবার উদ্দেশ্য করে বললেন, হে মদিনাবাসী, তোমরা কি বিশ্বাস করো না যে আল্লাহ তার বান্দাদের জন্য অলৌকিক ব্যবস্থা করতে পারেন? যদি আল্লাহ আমাকে মেরাজের রাতে জান্নাতে নিয়ে যেতে পারেন, তবে তিনি কি আমার কন্যার জন্য জান্নাতের খাবার পাঠাতে পারেন না? আমার কন্যা ফাতেমা জান্নাতের নারীদের সর্দারনী। আল্লাহ তাকে যে মর্যাদা দিয়েছেন তা অতুলনীয়। এই ঘটনা সেই মর্যাদারই একটি নিদর্শন। অতঃপর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা তালাকের একটি আয়াত তেলাওয়াত করে শোনান, যার বাংলা অর্থ, যে ব্যক্তি তাকওয়ার পথে চলে আল্লাহ তাকে এমনভাবে রিজিক দান করেন যা সে কল্পনাও করতে পারে না। তখন সবাই নীরব হয়ে গেল। এই কথাগুলো শুনে সাহাবীরা আরো দৃঢ় ঈমান লাভ করলেন। যখন এই ঘটনা সমগ্র মদিনায় এক আলোড়ন সৃষ্টি করলেন, তখন মুনাফিক কাফিররা ক্রোধে ফেটে পড়ল। তাই তাদের অনুসারীদেরকে ডেকে বলল, তোমরা কি দেখেছো মুহাম্মাদের কন্যা এমন মর্যাদা পেয়েছে, পৃথিবীর অন্য কেউ পায়নি। যদি এই ঘটনা আরো প্রচার হতে থাকে, তাহলে মানুষের ঈমান আরো শক্তিশালী হবে এবং আমাদের ষড়যন্ত্র ব্যর্থ হয়ে যাবে। তখন তাদের এক অনুসারী বলল, আমরা কি করতে পারি? তখন ওই কাফির বলল, মানুষের মনে সন্দেহ ঢুকিয়ে দাও। তোমরা বলবে, এ তো কেবল একটি গল্প, হয়তো ফাতেমা স্বপ্ন দেখেছে। আরও বলবে, মুহাম্মদ শুধু তার কন্যার মর্যাদা বাড়ানোর জন্য এমন কথা বলেছেন। আমরা তো কখনোই জান্নাতের খাবার দেখিনি, হয়তো এটি একটি গল্প। এই কথা মতো পরদিন থেকে কাফের মুনাফিকদের দল অলিতে গলিতে বাড়িতে বাড়িতে গিয়ে প্রচার করতে লাগলো যে এটি একটি মিথ্যা গল্প। এভাবে প্রচার করতে করতে একদল সাহাবীদের কাছে গিয়ে বলল, শুনুন ভাইরা, আপনাদেরকে বোকা বানানো হচ্ছে। এটি সত্য ঘটনা নয়, এটা মিথ্যা ঘটনা। তখন ওই সাহাবীরা বলল, যিনি আমাদের জন্য কোরআন অবতীর্ণ করেছেন, তিনি কি জান্নাত থেকে খাবার পাঠাতে পারেন না? আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আল্লাহর প্রিয় রাসূল, তিনি কখনোই মিথ্যা কথা বলেন না। অতএব তাদের ঈমানের কাছে ওই কাফেররা হেরে গেল। এইভাবে এই দ্বন্দ্ব ধীরে ধীরে ছড়িয়ে পড়তে লাগলো। এই ঘটনার পর এক রাতে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ধীরে ধীরে নিজের কক্ষে গেলেন। দীর্ঘ সময় আল্লাহর ইবাদত করলেন এবং চোখের পানি ঝরালেন। মনে মনে ভাবছেন, কেন আল্লাহ আমাকে এই অলৌকিক নিয়ামত দিলেন? আমার তো দুনিয়ার কিছুই চাওয়ার নেই। আমার একমাত্র চাওয়া আল্লাহ যেন আমাদের সবাইকে একসাথে জান্নাতে রাখেন। অতঃপর তিনি আল্লাহর কাছে দোয়া করে বললেন, হে আল্লাহ, তুমি আমাকে এমন সম্মানিত করেছো যার যোগ্য আমি নই। তুমি আমাকে জান্নাতের খাবার দিয়ে দেখিয়ে দিয়েছো যে দুনিয়ার অভাব কিছুই নয়। যদি তুমি সন্তুষ্ট থাকো, আমি তোমারই বান্দি। আমার সন্তানদেরকে তুমি হেফাজত করো, আমার স্বামীকে তুমি বরকতময় করো, আর আমার আব্বাকে তুমি জান্নাতের সর্বোচ্চ স্তরে উত্তীর্ণ করো। অতঃপর পরদিন সকালে মদিনার চারিদিকে আলোড়ন সৃষ্টি হলো। তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই অলৌকিক ঘটনা শোনার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছুটে চলে এলেন এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই ঘটনা আমাদের জন্য বিরাট এক নিদর্শন। এটি আমাদের ঈমান আরো দৃঢ় করেছে। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমরা কি এই খাবারের কোনো অংশ দেখতে পারি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসলেন এবং বললেন, হে ওমর, এটি এমন একটি নিয়ামত যা শুধু আল্লাহ যাকে ইচ্ছা করে তাকেই দান করেন। কিন্তু এটি শুধু খাবারের ব্যাপার নয়, বরং এটি এক মহান শিক্ষা। এই কথা শুনে সাহাবীদের হৃদয় প্রশান্তিতে ভরে গেল। অবশেষে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িতে এলেন। তার কন্যা ফাতেমা শুধু তার মেয়ে নয়, বরং তিনি ইসলামের এক মহান আদর্শ। মৃদু হেসে বললেন, হে আমার কলিজার টুকরা ফাতেমা, তুমি জান্নাতের নারীদের নেত্রী, আর এই খাবার তোমার মর্যাদাই প্রমাণ। তখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিনয়ের সাথে মাথা নিচু করলেন এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো শুধুই একজন দুর্বল বান্দা। এই সম্মান একমাত্র আল্লাহর রহমতেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তুষ্টিতে বললেন, হ্যাঁ, কিন্তু আল্লাহ তার প্রিয় বান্দাদেরই এই রহমত দেন। তুমি ধৈর্য ধরেছো, তুমি তাকওয়ার পথ অবলম্বন করেছো, আর তাই তিনি তোমাকে জান্নাতের খাবার দ্বারা সম্মানিত করেছেন। এই মুহূর্তটি ছিল এক অপার্থিব প্রশান্তির মুহূর্ত। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ও হাসান হুসাইনের দিকে তাকিয়ে বললেন, আমি কসম করে বলতে পারি, তোমার অন্তরে যে পরিপূর্ণ ঈমান আছে আমাদের সকলের জন্য একটি আদর্শ। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানি মুছে মৃদু হেসে বললেন, আমরা সবাই একদিন জান্নাতে এই খাবারের স্বাদ উপভোগ করব ইনশাআল্লাহ। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত তুলে দোয়া করলেন, হে আল্লাহ, তুমি আমার ফাতেমাকে, আমার আলীকে, আমার হাসান ও হুসাইনকে এবং আমার উম্মাহকে জান্নাতের সেরা নিয়ামত দান করো। অতঃপর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সেখান থেকে চলে আসলেন। সেই সময় বনি সালেম গোত্রের এক লোক প্রিয় নবীজির মহাশত্রু ছিল। সে একাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির কাছে এসে বললেন, হে মুহাম্মদ, তুমি বাইরে এসো, তোমার গলা না কাটা পর্যন্ত আমার হাত স্থির হবে না। এমনই অমানবিক কথাবার্তা বলতে লাগলো। তখন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ও বেশ কয়েকজন সাহাবী লোকটার এসব আচরণ দেখে খুবই রেগে গেলেন এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি অনুমতি দিলে এই শয়তানকে তলোয়ার দিয়ে দ্বিখণ্ডিত করে দেই। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের বাইরে এসে সাহাবীদেরকে বললেন, সাবধান, তোমরা ওকে কিছুই বলবে না, কারণ ও তো এটাই জানে না যে আল্লাহকে, তার নবীকে এবং ইসলাম কি। যখন এগুলো বুঝতে পারবে তখন আর এইরূপ কথাবার্তা মুখে উচ্চারণ করবে না। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধীরে ধীরে লোকটির কাছে এসে অতি নম্র ভাষায় মিষ্টি সুরে বললেন, তুমি আমার ওপর এত রাগান্বিত হলে কেন? এই আসমান জমিন মানুষ, বিশ্বজগতের একমাত্র সৃষ্টিকর্তা যিনি, আমি তো শুধু তার কথাই বলি। আমি শুধু তার উপরে ঈমান আনার জন্যই সবাইকে ডাকি। একমাত্র আল্লাহকে ভয় করো, যিনি অসীম ক্ষমতাশীল এবং সর্বশক্তিমান। তাই বলছি, গর্ব ও অহংকার আর ক্রোধ হিংসা বাদ দিয়ে সেই মহান আল্লাহকে ভয় করো আর আযাবকে ভয় করো, নয়তো অনন্ত অসীমকাল কঠোর আযাব ভোগ করতে হবে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে এরূপ কথা শুনে তার কোমল ব্যবহার দেখে লোকটা স্তব্ধ হয়ে গেল। কিছুক্ষণ চুপ থাকার পর হঠাৎ বলে উঠল, নিশ্চয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। আমি আপনার কথায় বিশ্বাস স্থাপন করে এক আল্লাহর উপর ঈমান আনলাম। এই কথা বলার পর সাথে সাথে নবীজির হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ব্যক্তিকে ঘরের মধ্যে নিয়ে গেলেন। তাকে জিজ্ঞাসা করলেন, তোমার বাড়িতে কে আছে, তুমি কিভাবে খাও এবং কিভাবে চলাফেরা করো? নানা প্রশ্ন করলো। তখন লোকটি বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি হলাম বনি সালেম গোত্রের সবচেয়ে বেশি গরিব মানুষ। দিনমজুরি করে কোনো রকম সংসার চালাই, অধিকাংশ সময়ই না খেয়েই থাকি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, তোমাদের মধ্যে এমন কি কেউ আছে যে একটি উদ্যান করবে? সঙ্গে সঙ্গে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মাত্র একটি উট আছে, আমি সেইটা দান করলাম। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন, তোমাদের মধ্যে এমন কি কেউ আছে যে একটি পাগড়ি দান করবে? সাথে সাথে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের মাথার পাগড়িটা দান করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন, তোমাদের মধ্যে এমন কি কেউ আছো যে এই নতুন মুসলিম ভাইয়ের জন্য খাদ্যের ব্যবস্থা করবে? তখন হযরত সালমান ফার্সি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি অনুমতি দিলে কোনো না কোনো বাড়ি থেকে খাদ্যের ব্যবস্থা করতে পারি। অতঃপর হযরত সালমান ফার্সি ওই নমুসলিমকে নিয়ে অনেক বাড়িতে গিয়ে খাদ্যের সন্ধান করতে লাগলেন, কিন্তু কোথাও কোনো খাবার পেলেন না। অবশেষে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে আসলেন। হযরত সালমান ফার্সি বললেন, হে ফাতেমা, এই নতুন মুসলিম ভাইয়ের খাবারের জন্য অনেক বাড়ি ঘুরলাম, কিন্তু কোথাও কোনো খাবার পেলাম না। এখন তোমার ঘরে যদি কোনো খাদ্য থাকে তাহলে একে দিন। এই কথা শুনে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার দুই চোখের অশ্রু সিক্ত হয়ে উঠল। তার হৃদয় ছিল কুসুমের মতো কোমল। তিনি সালমান ফার্সিকে সম্বোধন করে বললেন, ভাই, আমার ঘরেও কোনো খাবার নেই। আমার পুত্র হাসান এবং হোসাইন ক্ষুধার জ্বালায় আর সহ্য করতে পারছে না। খাবার দেওয়ার মতো আমার কাছে কিছুই নেই, তবে আমার কাছে বেশ দামি একখানা ওড়না আছে, আমি সেটা ব্যবহার করি না। আপনি সেই ওড়নাটা নিয়ে ইহুদিদের বাড়ি যান এবং সেখান থেকে এই ওড়নাটা বিক্রি করে তার মূল্য দিয়ে কিছু আটা কিনে আমার এই নবমুসলিম ভাইয়ের জন্য খাদ্যের ব্যবস্থা করুন। এই কথা শুনে তাদের চোখ জলে ভিজে গেল। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার এমন ব্যবহার দেখে তারা অবাক হয়ে গেল। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার টান, ত্যাগ ও ধৈর্যের যে জ্বলন্ত নমুনা পৃথিবীতে রেখে গিয়েছেন তা চিরদিনই ইসলামের ইতিহাসে স্বর্ণাক্ষরে উজ্জ্বল হয়ে থাকবে। আমরা যদি সবাই সামর্থ্য অনুযায়ী অসহায় গরিব মিসকিনদের সাহায্য করতে পারি তাহলে ধনী গরিব সকলেই সুখে জীবনযাপন করতে পারবো। সুপ্রিয় দর্শক, সকলেই সেই দয়ালু দানশীল উত্তম চরিত্রের অধিকারী হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো উত্তম চরিত্র ও দানশীল হতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই সেই তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হযরত ঈসা আলাইহি ওয়াসাল্লামের যুগের কথা বলছি। সেই যুগে একজন ইহুদি হযরত ঈসা আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে বললেন, হুজুর, আমি আপনার হাতে হাত রেখে আপনার ধর্ম গ্রহণ করতে চাই। হযরত ঈসা আলাইহি ওয়াসাল্লাম ইহুদির এই কথা শুনে বললেন, তুমি যদি আমার ধর্ম গ্রহণ করো এবং আল্লাহকে ইলাহ বলে স্বীকার করো ও আমাকে নবী বলে স্বীকার করো, তাহলে এটা তোমার দুনিয়া ও আখিরাতে উভয় জাহানের জন্য কল্যাণকর হবে। অতঃপর সেই ইহুদি হযরত ঈসা আলাইহি ওয়াসাল্লামের ধর্মে দীক্ষিত হলেন
হজরত ঈসা আলাইহিওয়াসাল্লামের জন্মগ্রহণ করার পরে সেই ইহুদি শিষ্য তাকে বলল, হে আল্লাহর নবী, আমার একটি বাসনা রয়েছে, আমি সদা সর্বদা আপনার সহচর্যে থাকতে চাই। ইহুদির এই কথা শুনে হজরত ঈসা আলাইহিওয়াসাল্লাম বললেন, এটা তো এক মহৎ উদ্দেশ্য ও ভালো কথা। তুমি যদি আমার সঙ্গ লাভ করে কিছু এলেম ও দ্বীনের দীক্ষা শিখতে চাও, তাহলে তোমার উপর আল্লাহ রাব্বুল আলামিন খুশি হবেন, তুমি আমার সঙ্গে থাকতে পারো। এরপর হজরত ঈসা আলাইহিওয়াসাল্লাম তাকে সঙ্গে নিয়ে ধর্মপ্রচারের উদ্দেশ্যে দূরবর্তী কোনো শহরে রওনা করলেন। অনেক পথ অতিক্রম করার পরে হজরত ঈসা আলাইহিওয়াসাল্লাম একটি গাছের ছায়ায় বিশ্রাম নিতে বসলেন। অতঃপর তিনি শিষ্যকে বললেন, চলো, আমাদের সঙ্গে যে খাদ্য আছে তা দ্বারা আমরা ক্ষুধা নিবারণ করি। তখন শিষ্য বলল, হুজুর, তাই হোক, এটা অতি উত্তম হবে। অতঃপর হজরত ঈসা আলাইহিওয়াসাল্লামের নিকট একটা রুটি ছিল, তিনি তা বের করে খেতে লাগলেন। ইহুদি শিষ্যর নিকট ছিল দুটো রুটি। সে ভাবল, যদি নবীর সামনে দুটো রুটি বের করি তাহলে একটা রুটির ভাগ নবীকে দিতে হবে, কেননা নবীর সামনে বসে আমি দুটো রুটি খাবো আর তিনি খাবেন একটি রুটি, এটা তো আর ভালো দেখায় না। অতঃপর নবীকে অন্য রুটি খানার ভাগ দিতেও সে শিষ্যের মনে চাচ্ছিল না। তাই সে ঝামেলা না করে একটা রুটি লুকিয়ে রাখলো এবং একটি রুটি বের করে খেতে লাগলো। এদিকে শিষ্যের নিকট যে দুখানা রুটি ছিল ঈসা আলাইহিওয়াসাল্লাম জানতেন। তাই তিনি তার শিষ্যকে জিজ্ঞাসা করলেন, তোমার আরেকখানা রুটি কোথায়? ইহুদি শিষ্যটি বলল, হুজুর, আমার কাছে তো মাত্র একখানায় রুটি ছিল। শিষ্যের কথা শুনে হজরত ঈসা আলাইহিওয়াসাল্লাম আর কোনো কথা বললেন না। খাওয়া দাওয়া শেষ করে তিনি সামনে চলতে লাগলেন। এভাবে তারা অনেক পথ চলার পরে তারা অত্যন্ত ক্ষুধার্ত হয়ে পড়লেন। অতঃপর তাদের সঙ্গে সাক্ষাৎ হলো একজন মেষপালকের। হজরত ঈসা আলাইহিওয়াসাল্লাম মেষপালককে দেখে বললেন, হে আল্লাহর বান্দা, আমি আল্লাহর নবী ঈসা। আমি অনেক সফর করে ক্লান্ত ক্ষুধার্ত হয়ে পড়েছি। তুমি যদি মেহেরবানি করে তোমার মেষগুলির মধ্য থেকে একটা মেষ আমাকে খাওয়ার জন্য দান করতে, তাহলে দুনিয়া ও আখিরাতে তোমার অনেক কল্যাণ হতো। হজরত ঈসা আলাইহিওয়াসাল্লামের পরিচয় পেয়ে মেষপালক বলল, বহুদিন যাবৎ আপনার নাম শুনেছি, আজ সচ্চক্ষে আপনাকে দেখে আমি ধন্য হলাম। আপনি এখান থেকে আপনার পছন্দ মতো একটি মেষ জবাই করে রান্না করে খেতে পারেন। অতঃপর হজরত ঈসা আলাইহিওয়াসাল্লাম তাই করলেন এবং শিষ্য ও মেষপালককে নিয়ে তিনি আহার করতে বসলেন। আহার করা শেষ হলে মেষের চামড়া ও হাড় একত্র করে হজরত ঈসা আলাইহিওয়াসাল্লামের হাতে থাকা লাঠিখানা সেই মেষের চামড়া ও হাড়গুলোর উপর স্পর্শ করে বললেন, কুম্বি ইজনিল্লাহ, হে মেষ, তুমি আল্লাহর আদেশে দাঁড়িয়ে যাও। সঙ্গে সঙ্গে মেষটি জীবিত হয়ে গেল। ঈসা আলাইহিওয়াসাল্লামের সঙ্গে থাকা ইহুদি ব্যক্তিটি এই অলৌকিক ঘটনাটি দেখল। এরপর আল্লাহর নবী হজরত ঈসা আলাইহিওয়াসাল্লাম সেই ইহুদিকে জিজ্ঞাসা করলেন যে, আল্লাহর কৃপায় কক্ষিত মেষটি জীবিত হয়ে গেল, তার শপথ করে বলো তো, তোমার আরেকখানা রুটি কোথায় লুকিয়ে রেখেছ? তার শিষ্যটি আবারও বলল, হুজুর, আল্লাহর শপথ করে বলছি, আমার কাছে একখানায় রুটি ছিল। একখানা রুটির বাইরে আমার কাছে আর কোনো রুটিই ছিল না। আমি কোনো রকম রুটি লুকিয়ে রাখিনি। শিষ্যের এই কথা শুনে হজরত ঈসা আলাইহিওয়াসাল্লাম কিছুই বললেন না। অতঃপর তিনি ইহুদি ব্যক্তিকে সাথে নিয়ে আবার চলতে লাগলেন। পথিমধ্যে এক কুষ্ঠরোগীর সাথে হজরত ঈসা আলাইহিওয়াসাল্লামের সাক্ষাৎ হলো। সেই কুষ্ঠরোগী হজরত ঈসা আলাইহিওয়াসাল্লামকে দেখে বলল, হে আল্লাহর নবী হজরত ঈসা, আজ দীর্ঘদিন যাবৎ আমি কুষ্ঠরোগে আক্রান্ত। আমি আপনার নাম শুনেছি এবং আপনার সম্পর্কে আমি এটাও জেনেছি যে আপনি আল্লাহর মেহেরবানিতে কুষ্ঠরোগীকে সুস্থ করে তোলেন। আপনি যদি দয়া ও মেহেরবানি করে আমার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতেন, তাহলে হয়তো আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়ার বরকতে আমার কুষ্ঠরোগ সুস্থ করে দিতেন। কুষ্ঠরোগীর এই আর্জি শুনে হজরত ঈসা আলাইহিওয়াসাল্লাম তার হাতে থাকা লাঠিখানা তার শরীরে স্পর্শ করলেন। নবী ঈসা আলাইহিওয়াসাল্লামের এই হাতের লাঠিখানা কুষ্ঠরোগের শরীরে স্পর্শ করার সাথে সাথেই কুষ্ঠরোগীটি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠল। হজরত ঈসা আলাইহিওয়াসাল্লামের সাথে থাকা শিষ্যটি তার এই অলৌকিক মুজিজা দেখল। এরপর আল্লাহর নবী হজরত ঈসা আলাইহিওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন যে, আল্লাহর কৃপায় এই কুষ্ঠরোগী তার কুষ্ঠরোগ থেকে আরোগ্য লাভ করলো, সেই আল্লাহর কসম দিয়ে তোমাকে বলছি, তুমি সত্যি করে বলো তো, তোমার আরেকখানা রুটি তুমি কোথায় লুকিয়ে রেখেছ? ইহুদি শিষ্যটি হজরত ঈসা আলাইহিওয়াসাল্লামকে বলল, হুজুর, বারবার আপনি আমাকে রুটির কথা জিজ্ঞাসা করছেন। আল্লাহর কসম করে বলছি, আমার নিকট মাত্র একটি রুটিই ছিল, অপর কোনো রুটি আমার নিকট ছিল না। শিষ্যের এই কথা শুনে হজরত ঈসা আলাইহিওয়াসাল্লাম পুনরায় আবার পথ চলতে লাগলেন। পথিমধ্যে একজন জন্মান্ধ লোক হজরত ঈসা আলাইহিওয়াসাল্লামকে দেখে বললেন,
হুজুর, আমি আপনার নাম শুনেছি, আমি আপনার ব্যাপারে জানি। আপনি জন্মান্ধ ব্যক্তিকেও সুস্থ করে তোলেন। যদি আপনি আমার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করতেন, তাহলে হয়তো আপনার দোয়ার বরকতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সুস্থ করে তুলতেন। অন্ধ ব্যক্তির এই আরজি শুনে হযরত ঈসা আলাইহিস সালাম তার হাতের লাঠিখানা অন্ধ ব্যক্তির চোখে স্পর্শ করলেন, আর সঙ্গে সঙ্গে সেই ব্যক্তিতে দৃষ্টিশক্তি ফিরে পেল। হযরত ঈসা আলাইহিস সালাম এবারও তার শিষ্যকে জিজ্ঞাসা করলেন যে আল্লাহর দয়ায় অন্ধ ব্যক্তিতে দৃষ্টিশক্তি ফিরে পেল, তার শপথ করে তোমাকে বলছি, বলো তো তোমার অপর রুটিখানা কোথায় লুকিয়ে রেখেছো? ইহুদি শিষ্যটি এবারও বলল, হুজুর, আমি আল্লাহর কসম করে বলছি, আমার কাছে মাত্র একখানা রুটিই ছিল, অপর কোনো রুটিই আমার নিকট ছিল না। হযরত ঈসা আলাইহিস সালাম এবারও তাকে কিছু বললেন না। অতঃপর তারা আবারও পথ চলতে লাগলেন। কিছু দূর এগিয়ে গিয়ে হযরত ঈসা আলাইহিস সালাম পথিমধ্যে একটি মৃত্যু দেহ দেখতে পেলেন। আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম সেই মৃত লাশের গায়ে লাঠি দিয়ে স্পর্শ করে বললেন, কুম্বি ইজনিল্লাহ, তুমি আল্লাহর হুকুমে দাঁড়িয়ে যাও। সঙ্গে সঙ্গে মৃত লোকটি জীবিত হয়ে উঠল। এবারও হযরত ঈসা আলাইহিস সালাম তার শিষ্যকে বললেন যে আল্লাহর কৃপায় মৃত লোকটি জীবিত হলো, তার শপথ করে তোমাকে বলছি, সত্যি করে বলো তো তোমার অপর রুটিখানা তুমি কোথায় লুকিয়ে রেখেছো? এবারও সে উত্তর দিল, আমার নিকট তো মাত্র একখানায় রুটি ছিল, আমার কাছে অপর কোনো রুটি ছিল না। হযরত ঈসা আলাইহিস সালাম কোনো কথা না বলে আবারও পথ চলতে লাগলেন। কিছু দূর গমনের পরে তারা দেখতে পেলেন পথিমধ্যে তিনখানা স্বর্ণের ইট পড়ে আছে। নবীর শিষ্য হযরত ঈসা আলাইহিস সালামকে বলল, হুজুর, আপনি অনুমতি দিলে এই ইটগুলো আমি নিয়ে যেতাম। আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালাম বললেন, আমাদের এসবের কোনো দরকার নেই। তুমি কি জানো এই ইটগুলির লোভে পড়ে কত মানুষের প্রাণ গিয়েছে? সাবধান, ইটগুলি গ্রহণ করারও চেষ্টা করবে না, তাহলে তুমিও বিপদগ্রস্ত হয়ে পড়বে। এই কথা বলে হযরত ঈসা আলাইহিস সালাম পথ চলতে লাগলেন। কিছু দূর এগিয়ে গিয়ে তিনি একটি গাছের নিচে বসলেন। দীর্ঘ সফরের কারণে আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালাম অনেক ক্লান্ত হয়ে পড়েছিলেন, তাই তিনি সেখানে ঘুমিয়ে পড়লেন। তার সঙ্গে থাকা ইহুদি শিষ্যটি কিন্তু ঘুমালো না। সেখানে বসে ইহুদি শিষ্যটি চিন্তা করতে লাগলো, আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালামের এই লাঠিতে অনেক কেরামত রয়েছে। আমি যদি এই লাঠি চুরি করে নিয়ে যেতে পারি, তাহলে এই লাঠি দ্বারা অনেক কিছুই করতে পারবো। এই চিন্তা করে নবীর শিষ্যটি আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালামের লাঠিখানা চুরি করে সেখান থেকে পালিয়ে গেল। এরপর এক লোকালয়ে গিয়ে সে জানতে পারল সেই দেশের বাদশা খুব কঠিন রোগে আক্রান্ত। বহু হাকিম ডাক্তারের চিকিৎসা দ্বারা বাদশার আরোগ্য হচ্ছে না। এই সংবাদ জানার পরে ইহুদি শিষ্যটি বাদশাহর দরবারে উপস্থিত হয়ে বলল, আমি বাদশাহকে রোগমুক্ত করে দিব, কিন্তু তার বিনিময়ে আমাকে 5,000 স্বর্ণমুদ্রা দিতে হবে। বাদশার লোকেরা তার প্রস্তাবে রাজি হয়ে বলল, তুমি যদি বাদশাকে এই রোগ থেকে মুক্তি দিতে পারো, তাহলে আমরা তোমাকে 5,000 স্বর্ণমুদ্রা নয়, এর চাইতেও বড় পুরস্কার দান করব। ইহুদি শিষ্যটি তখন হযরত ঈসা আলাইহিস সালামের লাঠিখানা বাদশার গায়ে স্পর্শ করলো, কিন্তু হিতে বিপরীত হলো। সঙ্গে সঙ্গে বাদশাহর মৃত্যু হয়ে গেল। বাদশার লোকেরা তখন ক্রুদ্ধ হয়ে বলল, আরে তুই তো আমাদের বাদশাকে আরোগ্য লাভ করিয়ে দিতে চেয়েছিলি, কিন্তু তা না করে তুই তার জীবন কেড়ে নিলি। এর জন্য তোকে কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে। আমরা তোকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দিব। তখন ইহুদি শিষ্যটি কি যে করবে কিছুই বুঝতে পারল না। সে কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেল। বাদশাহ লোকেরা হযরত ঈসা আলাইহিস সালামের সেই শিষ্যকে ফাঁসিতে ঝোলানোর জন্য ফাঁসির কাস্টে নিয়ে আসলো। এমন সময় আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালাম সেখানে পৌঁছালেন এবং তিনি বাদশাহর লোকদেরকে বললেন, তোমাদের বাদশাকে আমি জীবিত করে দিতে পারি, কিন্তু অপরাধী লোকটিকে ছেড়ে দিতে হবে। বাদশার লোকেরা বলল, ইতোপূর্বে এই লোকটি আমাদের বাদশাকে সুস্থ করে দিতে চেয়েছিল, কিন্তু সে তা না করে আমাদের বাদশাকে মৃত্যুর দুয়ারে পাঠিয়ে দিয়েছে। এখন আবার তুমি এসে বলছো আমাদের বাদশাকে তুমি জীবিত করে দিবে? তুমি যদি সত্যিই আমাদের বাদশাকে জীবিত করে দিতে পারো, তাহলে আমরা এই লোকটিকে ছেড়ে দিব। এরপর হযরত ঈসা আলাইহিস সালাম সেই লাঠিখানা বাদশাহর শরীরে স্পর্শ করলেন এবং তিনি বললেন, হে আল্লাহর বান্দা, তুমি আল্লাহর হুকুমে জীবিত হয়ে যাও। সঙ্গে সঙ্গে বাদশা জীবিত হয়ে উঠলেন। অতঃপর বাদশার লোকেরা ঈসা আলাইহিস সালামের সেই শিষ্যকে ছেড়ে দিল। ঈসা আলাইহিস সালাম তার শিষ্যকে নিয়ে আবার রওনা হলেন। পথিমধ্যে তিনি জিজ্ঞাসা করলেন যে আল্লাহর অসীম কৃপায় তুমি ফাঁসির কাষ্ট থেকে রক্ষা পেয়েছ, সেই আল্লাহর কসম করে বলছি, সত্যি করে বলো তো তোমার আরেকখানা রুটি তুমি কোথায় লুকিয়ে রেখেছ? পাপিষ্ঠ লোকটি তখন বলল, হে নবী, আমি আরেকখানা রুটি কোথায় পাবো? আমার নিকট তো কেবল একটি রুটিই ছিল। শিষ্যের এই কথা শুনে হযরত ঈসা আলাইহিস সালাম
কিছুই বললেন না। তিনি আবারও তার সঙ্গে পথ চলতে লাগলেন। চলতে চলতে যে স্থানে স্বর্ণের 3খানা ইট ছিল সেখানে সে পৌঁছালো। তারা দেখতে পেল ইট 3খানা সেখানেই পড়ে আছে, কিন্তু তার পাশে 4টি লোকের মৃতদেহ পড়ে আছে। হযরত ঈসা আলাইহিসসালাম তার হাতের লাঠি দ্বারা মৃত লোকগুলোর গায়ে স্পর্শ করলেন এবং তাদের জীবিত করে তুললেন। এরপর তাদেরকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর বান্দারা, বলো তো তোমাদের কিরূপ মৃত্যু হয়েছে? তাদের মধ্য থেকে একজন বলল, হে আল্লাহর নবী, এই 3খানা ইট আমরা 4 জনে ভাগ করে নেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছিলাম। তারপর একজনকে কিছু খাদ্য কিনে আনার জন্য বাজারে পাঠিয়েছিলাম। সে খাদ্য কিনে আনার জন্য বাজারে চলে গেল। অতঃপর আমরা 3 জন পরামর্শ করলাম আমাদের সঙ্গীটি ফিরে এলেই তাকে হত্যা করব এবং এই 3খানা ইট আমরা 3 জনে ভাগ করে নিয়ে যাব। অপরদিকে সে ভাবল আমাদের 3 জনকে হত্যা করে সে একাই 3খানা ইট নিয়ে যাবে। অতঃপর সে বাজার থেকে আসার সময় খাদ্যের মধ্যে বিষ মিশিয়ে এনেছিল। এরপর যখন সে বাজার থেকে ফিরে আসলো এবং আমরা তাকে আক্রমণ করে হত্যা করলাম আর পরস্পর সিদ্ধান্ত নিলাম যে আগে খাবারগুলি খেয়ে নেই, তারপরে 3 জনে 3খানা ইট ভাগ করে নিয়ে যাব। যখনই আমরা সেই খাবারগুলি খেলাম সাথে সাথেই আমরা মৃত্যুবরণ করলাম, আর এখন আপনি আমাদেরকে জীবিত করলেন। হে আল্লাহর নবী, ওই ইটগুলোর কোনো প্রয়োজন আমাদের নেই। এরপর পুনরায় সেই লোকগুলি আবারও মৃত্যুবরণ করলো। হযরত ঈসা আলাইহিসসালাম এবার তার শিষ্যকে বললেন, এই ইটগুলি এবার আমরা নেব, কিন্তু আমরা মানুষ মাত্র 2 জন। তাহলে আমাদের যার নিকট 2টা রুটি ছিল সে 2খানা ইট নেবে, আর যার নিকট 1টি রুটি ছিল সে নিবে 1খানা ইট। তখন পাপিষ্ট ইহুদি এটার লোভ সামলাতে না পেরে বলল, হুজুর, আমার নিকট 2টি রুটি ছিল। এতদিন পর্যন্ত আমি আপনাকে মিথ্যা কথা বলেছি। এই দেখুন, আমার নিকট অপর রুটিটি এখনো রয়েছে। তখন হযরত ঈসা আলাইহিসসালাম ক্রুদ্ধ কণ্ঠে বললেন, ওরে দুর্ভাগা, ওরে হতভাগা, আমার স্বর্ণের ইটের প্রয়োজন নেই, এগুলো তুই একাই নিয়ে যা। কিন্তু জেনে রাখিস, এই জঘন্য লোভের ফলে তোকে বিপদের সম্মুখীন হতে হবে। হযরত ঈসা আলাইহিসসালামের পাপিষ্ট শিষ্য এগুলো পেয়ে খুশিতে আত্মহারা হয়ে গেল। সে আল্লাহর নবীর কথাকে কোনো গ্রাহ্য করল না। সে ভাবল, কিসের বিপদ আবার, এগুলো বিক্রি করে আমি খুব শীঘ্রই ধনী হতে পারবো, আর তখন কে আমার নাগাল পায়। সুতরাং কালবিলম্ব না করে পাপিষ্ট ইহুদি ইটগুলো উঠিয়ে নিতে উদ্ধত হলো, আর এমন সময় এক বিকট ভয়ঙ্কর বজ্রপাত আঘাত করলো। অতঃপর সেখানেই সে মৃত্যুবরণ করলো। আর এভাবেই বিশ্বাসঘাতক ইহুদি অতি লোভে আল্লাহর নবীর সাথে বেয়াদবি মিথ্যা কথা বলার ফলাফল ভোগ করলো। একদা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে বললেন, হে ফাতেমা, এই মদিনায় এমন একজন কাঠুরিয়ার স্ত্রী রয়েছে, সে এমন একটি আমল করে যে আমলের কারণে সে তোমার আগে জান্নাতে প্রবেশ করবে। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আব্বাজান, এটা কিভাবে সম্ভব? আমি তো জান্নাতের সকল মহিলাদের সর্দারনি, তাহলে কিভাবে কোনো মহিলা আমার পূর্বে জান্নাতে প্রবেশ করবে? আব্বাজান, দয়া করে আপনি আমাকে সেই কাঠুরিয়ার স্ত্রীর ঠিকানাটি বলুন, আমি যাতে দেখে আসতে পারি সে কি এমন আমল করে যে আমলের কারণে সে আমার পূর্বে জান্নাতে প্রবেশ করবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাকে বললেন, ফাতেমা, আজকে তুমি বাড়ি ফিরে যাও। কিছুদিন পরে আমি তোমাকে ডেকে নেব এবং আমি তোমাকে সেই কাঠুরিয়ার স্ত্রীর ঠিকানা বলে দেব। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা শোনার পর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িতে ফিরে আসলেন। এইভাবে বেশ কিছুদিন অতিবাহিত হয়ে গেল। এর মধ্যে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অসুস্থ হয়ে পড়লেন। একে তো তিনি ছিলেন অসুস্থ, অন্যদিকে একাধারে 3 দিন তার বাড়িতে কোনো খাবার ছিল না। খাবার না খেয়ে এবং অসুস্থতার কারণে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুবই দুর্বল হয়ে পড়লেন। হযরত আলীর কাছেও কোনো অর্থ ছিল না যেটা দিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খাবার কিনে আনতে পারেন। এভাবেই 3 দিন অতিবাহিত হওয়ার পর হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে একটি কাপড় দিয়ে বললেন, হে আমার প্রিয় স্বামী, আপনার হয়তো মনে আছে আমার আব্বাজান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বিয়েতে এই কাপড়টি আমাদেরকে হাদিয়া স্বরূপ দিয়েছিলেন। এটি অত্যন্ত বরকতময় একটি কাপড়। আমার মনে চাচ্ছে না যে এই কাপড়টি আমি বিক্রি করে দেই, কিন্তু তারপরেও যেহেতু আমাদের ঘরে 3 দিন যাবৎ কোনো খাবার নেই, তাই আপনাকে এই বরকতময় কাপড়টি আমি দিচ্ছি। আপনি এটিকে বাজারে বিক্রি করে এর মূল্য দিয়ে আপনি কিছু খাবার কিনে নিয়ে আসুন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছ থেকে সেই কাপড়টি নিয়ে বিক্রি করার উদ্দেশ্যে বাজারের দিকে রওনা হলেন। অতঃপর তিনি কাপড়টি নিয়ে বাজারে পৌঁছালেন এবং সেটি বিক্রি করার জন্য অনেক ক্রেতাকে দেখালেন, কিন্তু কাপড়টি অত্যন্ত পুরাতন হওয়ায় সেটি কেনার জন্য কোনো গ্রাহক ছিল না। এই কারণে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত নিরাশ হয়ে পড়লেন। তখন তিনি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করলেন, হে রাব্বুল আলামিন, এই কাপড়টি অত্যন্ত পুরাতন
তাই এটিকে কেনার জন্য কোনো ক্রেতা আগ্রহ হচ্ছে না। আজ 3 দিন যাবৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরো হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ও হযরত হাসান হোসাইন না খেয়ে আছে। হে রাব্বুল আলামিন, আজকে যদি আমি এই কাপড়টি বাজারে বিক্রি করে এর মূল্য দিয়ে খাবার কিনে বাড়ি নিয়ে যদি না যেতে পারি, তাহলে আজকেও তাদেরকে না খেয়ে থাকতে হবে। হে রাব্বুল আলামিন, এই কাপড়টি ক্রয় করবে এমন একজন ব্যক্তিকে আপনি ব্যবস্থা করে দিন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই দোয়ার পরে একজন ক্রেতা সেখানে আগমন করলো এবং সে তাকে প্রশ্ন করলো, হে আলী, তুমি কি এই কাপড়টি ক্রয় করতে চাও? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, জনাব, আমি তো এই কাপড়টি বিক্রি করার জন্য এই বাজারে নিয়ে এসেছি। তখন সে বলল, কি পরিমাণ অর্থ দিলে তুমি এই কাপড়টি বিক্রি করবে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতেন এই কাপড়টি অনেক পুরাতন, এর মূল্য সর্বোচ্চ 1 দিরহাম কিংবা 2 দিরহাম হবে। তাই তিনি কোনো দাম না চেয়ে বললেন, জনাব, আপনার যা মর্জি তাই প্রদান করুন, আমি নিজ থেকে এই কাপড়টির কোনো দাম চাচ্ছি না। তখন সেই ক্রেতা বলল, আমি 6 দিরহাম দিয়ে এই কাপড়টি ক্রয় করতে চাই, তুমি কি বিক্রি করতে রাজি আছো? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশির সাথে রাজি হয়ে গেলেন এবং বললেন, জনাব, আপনি আমাকে 6 দিরহাম দিয়ে এই কাপড়টি ক্রয় করতে পারেন। এরপর সেই ক্রেতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 6 দিরহাম দিল এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছে সেই কাপড়টি হস্তান্তর করলেন। ওদিকে আল্লাহ রাব্বুল আলামিনের একদল ফেরেশতা অন্য আরেক দল ফেরেশতাকে বলতে লাগলো, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা অত্যন্ত দানশীল, তারা সুখে দুঃখে সর্ব অবস্থায় দান করে থাকেন। ফেরেশতাদের এই কথা শুনে অপর আরেক দল ফেরেশতা বলল, আল্লাহর নবীর সাহাবীরা বেশি বেশি দান করেন, এটা ঠিক কথা, কিন্তু তারা সুখে দুঃখে সবসময় দান করেন না। তাদের হাতে যদি কিছু থাকে তাহলেই তারা দান করেন, এবং তাদের হাতে থাকা জিনিসটার প্রয়োজন যদি তাদের নিজেদের থাকে তখন তারা সেই জিনিসটি দান করেন না। ফেরেশতাদের এই ঝগড়া সমাধান করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বললেন, হে আমার ফেরেশতারা, তোমরা পরস্পরের মধ্যে ঝগড়া না করে এই বিষয়টি পরীক্ষা করার জন্য আলীর কাছে চলে যাও। সে 6 দিরহাম দিয়ে একটি কাপড় বিক্রি করেছে, আর এই 6 দিরহাম তার কাছে অত্যন্ত প্রয়োজন। তোমরা আলীর কাছে সেই 6 দিরহাম চেয়ে দেখো সে তোমাদেরকে দেয় কিনা, আর এর মাধ্যমেই তোমাদের ঝগড়ার সমাধান হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে এই নির্দেশ পাওয়ার পরে একজন ফেরেশতা ফকির বেশে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আগমন করলেন। ওই মুহূর্তেই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই 6 দিরহাম দিয়ে খাবার কিনতে যাচ্ছিলেন। তখন সেই ফকির বেশে ফেরেশতা এসে বলল, হে আল্লাহর বান্দা, আমি কয়েকদিন যাবৎ না খেয়ে রয়েছি। দীর্ঘদিন না খাওয়ার কারণে আমার শরীরে সামান্যতম নড়াচড়া করার শক্তি নেই। আমি আল্লাহর ওয়াস্তে তোমার কাছে কিছু ফরিয়াদ করছি। যদি তোমার কাছে কোনো অর্থ থাকে দয়া করে আমাকে সেগুলো দান করো, যাতে সেই অর্থ দিয়ে আমি খাবার কিনতে পারি এবং আমার ক্ষুধার জ্বালা নিবারণ করতে পারি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবতে লাগলেন, আজ 3 দিন যাবৎ আমার স্ত্রী ও সন্তান না খেয়ে রয়েছে। 3 দিন পরে আমার স্ত্রী ফাতেমা আমাকে একটি কাপড় বিক্রি করতে দিল এবং সে বলেছিল সেই কাপড় বিক্রি করে তার অর্থ দিয়ে আমি তাদের জন্য কিছু খাবার কিনে নিয়ে যাব। কিন্তু এখন আল্লাহর এক অসহায় বান্দা আমার কাছে ভিক্ষা প্রার্থনা করছে। এখন আমি কি করব? আমি কি আমার স্ত্রী ও সন্তানের জন্য খাবার কিনে নিয়ে যাব, নাকি ভিক্ষুককে দান করে দেব? সবশেষ তিনি সিদ্ধান্ত নিলেন যে অর্থগুলি ভিক্ষুককে দান করে দেবেন। অতঃপর তিনি মনে মনে ভাবতে লাগলেন, আল্লাহ আমার উত্তম অভিভাবক, এই ভিক্ষুককে আমি 6 দিরহাম দান করে দেই, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য উত্তম ব্যবস্থা করে দেবেন। তখন তিনি সেই 6 দিরহাম ভিক্ষুককে দান করে দিলেন। অতঃপর অত্যন্ত চিন্তিত এবং পেরেশান মনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনের দিকে চলতে লাগলেন। ইতোমধ্যে দেখা গেল এক ব্যক্তি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একটি লাল ঘোড়া নিয়ে আসলো এবং সে তাকে বলল, হে আলী, আপনি কি আমার কাছ থেকে এই লাল ঘোড়াটি কিনতে চান? তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই, আমি কিভাবে এই ঘোড়াটি আপনার কাছ থেকে কিনতে পারি? আমার হাতে তো কোনো অর্থ নেই। তখন সেই ব্যক্তি বলল, হে আলী, আমি বাকিতে আপনার কাছে এই ঘোড়াটি বিক্রি করব। আপনি এই ঘোড়াটি নিয়ে ব্যবসা করুন, এরপর ব্যবসায় লাভ হলে আমার মূল্য আমাকে পরিশোধ করবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ভাবলেন, যেহেতু বাকিতে তিনি আমার কাছে এই ঘোড়াটি বিক্রি করতে যাচ্ছে, তাহলে তা নিতে আমার সমস্যা কোথায়? অতঃপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনি কত দিরহামের বিনিময়ে এই ঘোড়াটি আমার কাছে বিক্রি করবেন? সেই ব্যক্তিটি বললেন, আমি 100 দিরহামের বিনিময়ে এই ঘোড়াটি আপনার কাছে বিক্রি করলাম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই ঘোড়াটি 100 দিরহামের বিনিময়ে তার কাছ থেকে কিনে নিলেন। অতঃপর ঘোড়াটি বিক্রি করার জন্য বাজারে নিয়ে গেল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সেই ঘোড়াটি বিক্রি করার জন্য বাজারে নিয়ে গেল,
তখন এক ব্যক্তি এসে তাকে জিজ্ঞাসা করলেন, হে আলী, আপনি কি এই ঘোড়াটি বিক্রি করতে চান? তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই, আমি তো এটা বিক্রি করার জন্য এই বাজার নিয়ে এসেছি। সেই ব্যক্তিটি বলল, আপনি কত দিরহামের বিনিময়ে এই ঘোড়াটি বিক্রি করতে চান? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি নিজে থেকে এর কোনো দাম চাচ্ছি না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের থেকে কোনো দাম না বলে সেই ব্যক্তিটিকে বললেন, আপনি কত দিরহামের বিনিময়ে এই ঘোড়াটি কিনতে চান? সেই ব্যক্তিটি বলল, আমি 160 দিরহামের বিনিময়ে আপনার কাছ থেকে এই ঘোড়াটি কিনতে চাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, আমি তো এই ঘোড়াটিকে 100 দিরহামের বিনিময়ে কিনেছি, আর তিনি আমাকে মূল্য দিতে চাচ্ছেন 160 দিরহাম, অতএব এতে আমার 60 দিরহাম লাভ হবে। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই, আমি আপনার কাছে 160 দিরহামের বিনিময়ে এই ঘোড়াটি বিক্রি করে দিলাম। সেই ব্যক্তিটি 160 দিরহামের বিনিময়ে হযরত আলীর কাছ থেকে সেই ঘোড়াটি কিনে নিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যে ব্যক্তির কাছ থেকে সেই ঘোড়াটি কিনেছিলেন তাকে 100 দিরহাম পরিশোধ করার পরেও তার কাছে রয়ে গেল আরো 60 দিরহাম। তিনি 6 দিরহাম আল্লাহর রাস্তায় দান করেছিলেন, আর আল্লাহ রাব্বুল আলামিন তার বিনিময়ে তাকে 10 গুণ বৃদ্ধি করে 60 দিরহাম ফেরত দিলেন। 60 দিরহামের বিনিময়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিপুল পরিমাণে খাদ্য কিনে বাড়ির পথে রওনা হলেন। যখন তিনি বিপুল পরিমাণে খাদ্য কিনে নিয়ে বাড়িতে ফিরে আসলেন, তখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে বললেন, হে আলী, আমি তোমাকে যে কাপড়টা বিক্রি করতে বলেছিলাম সেই কাপড়ের মূল্য দিয়ে তো এত পরিমাণ খাবার কেনা সম্ভব নয়। তাহলে তুমি এত খাবার কেনার অর্থ কোথায় পেলে? তার উত্তর দাও, অতঃপর আমার বাড়িতে প্রবেশ করবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে ফাতেমা, আগে আমি বাড়িতে প্রবেশ করি, তারপরে না হয় আমি তোমাকে প্রকৃত ঘটনা খুলে বলবো। কিন্তু হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে বললেন, আগে আপনি প্রকৃত ঘটনা খুলে বলুন, তারপরেই আপনি বাড়িতে প্রবেশ করতে পারবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ফাতেমা, তুমি তো ভালো করেই জানো যে তোমার স্বামী হযরত আলী কোনোদিনই কোনোভাবে অবৈধ অর্থ উপার্জন করতে পারে না। আমি যে পন্থায় এই অর্থগুলো উপার্জন করেছি তা সম্পূর্ণ বৈধ একটি পন্থা, অতএব এই ব্যাপারে তোমার সন্দেহের করার কোনো কারণ নেই। কিন্তু হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথাগুলি কোনোভাবেই বুঝতে চাচ্ছিলেন না। হযরত আলী ও হযরত ফাতেমার মধ্যে এই ঘটনা ঘটার কিছুদিন পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ফাতেমাকে তার দরবারে ডাকলেন। অতঃপর তিনি তাকে ডেকে বললেন, হে ফাতেমা, তোমার কি মনে আছে আমি কিছুদিন পূর্বে তোমাকে বলেছিলাম একজন কাঠুরিয়ার স্ত্রী তোমার পূর্বে জান্নাতে প্রবেশ করবে? হযরত ফাতেমা বললেন, আব্বাজান, অবশ্যই আমার মনে আছে, এবং আমি সেই কাঠুরিয়ার স্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করার জন্য অধীর আগ্রহে ব্যাকুল হয়ে আছি। দয়া করে আপনি আমাকে তার ঠিকানা বলুন, যাতে আমি দেখে আসতে পারি সেই কাঠুরিয়ার স্ত্রী কি এমন আমল করে যার কারণে সে আমার পূর্বে জান্নাতে প্রবেশ করবে। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সেই কাঠুরিয়ার স্ত্রীর ঠিকানা বলে দিলেন এবং ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, হে ফাতেমা, তুমি যাও, তার সঙ্গে সাক্ষাৎ করে এসো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে সেই কাঠুরিয়ার স্ত্রীর ঠিকানা পেয়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার সাথে সাক্ষাৎ করার জন্য রওনা হলেন। যখন তিনি কাঠুরিয়ার বাড়িতে এসে পৌঁছালেন, তখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সালাম দিয়ে বললেন, বাড়িতে কি কেউ আছেন? আমি নবীর মেয়ে হযরত ফাতেমা বলছি। আমি কি ঘরের ভেতরে প্রবেশ করতে পারি? ঘরের ভেতর থেকে আওয়াজ আসলো, আমি পরম সৌভাগ্যবান যে আমার বাড়িতে নবীর মেয়ে হযরত ফাতেমা আগমন করেছেন। হে আল্লাহর নবীর মেয়ে, আপনি বলুন কেন আমার বাড়িতে আগমন করেছেন? তখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমি আপনার সাথে দেখা করতে চাই, দয়া করে আমাকে ভেতরে আসার অনুমতি দিন। তখন কাঠুরিয়ার স্ত্রী বলল, হে আল্লাহর নবীর মেয়ে, হে জান্নাতের সর্দারনী, আপনার সাথে দেখা করার একান্ত ইচ্ছা ও আগ্রহ আমার মনেও রয়েছে, কিন্তু তারপরেও আমি আপনাকে ঘরে আসার অনুমতি দিতে পারছি না, কেননা এটি আমার স্বামীর ঘর, আর আমি আমার স্বামীকে না বলে কোনো মানুষকে ঘরে ঢোকার অনুমতি দিতে পারি না। দয়া করে আপনি আগামীকালকে আসবেন, আমি আমার স্বামীর কাছ থেকে আপনার ব্যাপারে অনুমতি নিয়ে রাখবো। যদি আমার স্বামী অনুমতি প্রদান করেন তবেই কেবল আপনাকে ঘরে প্রবেশ করার অনুমতি দিতে পারি। কাঠুরিয়ার স্ত্রীর কাছ থেকে এই কথা শোনার পর হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িতে ফিরে গেলেন। দ্বিতীয় দিন যখন তিনি কাঠুরিয়ার স্ত্রীর সাথে দেখা করার জন্য বাইরে বের হবেন, তখন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে জড়িয়ে ধরে বললেন, আম্মাজান, আপনি কালকে কোথায় গিয়েছিলেন? আপনাকে আমি খুঁজে পাচ্ছিলাম না। আম্মাজান, আপনি যেখানে যাচ্ছেন দয়া করে আমাকেও আপনার সাথে নিন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন তার বড় পুত্র হযরত হাসানকে তার সাথে নিলেন। এরপরে তিনি কাঠুরিয়ার ইরির বাড়িতে পৌঁছে গেলেন। অতঃপর সালাম দিয়ে বললেন, বাড়িতে কি কেউ আছেন? আমি নবীর মেয়ে ফাতেমা বলছি।
এবং আমার সাথে আমার বড় পুত্র হাসান রয়েছে। আমি কি বাড়িতে প্রবেশ করতে পারি? ভেতর থেকে আওয়াজ দিয়ে কাঠুরিয়ার স্ত্রী বললেন, হে নবীর মেয়ে ফাতেমা, আপনার সাথে দেখা করার আগ্রহ আমার মনেও রয়েছে। গতকালকে আমার স্বামীর কাছ থেকে আপনার ব্যাপারে অনুমতি নিয়েছিলাম, কিন্তু আপনার সাথে যে আপনার বড় পুত্র হাসানকে নিয়ে এসেছেন তার ব্যাপারে আমার স্বামীর কাছ থেকে অনুমতি গ্রহণ করিনি। এই কারণে আমি আপনাকে ঘরে প্রবেশ করার অনুমতি দিতে পারি, কিন্তু আপনার পুত্র হাসানকে অনুমতি দিতে পারি না। দয়া করে আপনি আগামীকাল আসবেন। আপনার পুত্র হাসানের ব্যাপারে আমার স্বামীর কাছ থেকে অনুমতি নিয়ে রাখবো। কাঠুরিয়ার স্ত্রীর কাছ থেকে এই কথা শোনার পর হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবারও বাড়ি ফিরে গেলেন। পরদিন যখন আবারও কাঠুরিয়ার স্ত্রীর সাথে দেখা করার জন্য রওনা হলেন, তখন তার ছোট ছেলে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জড়িয়ে ধরে তাকে বললেন, আম্মাজান, আপনি 2 দিন ধরে কোথাও যেন যাচ্ছেন, আমি আপনাকে খুঁজে পাচ্ছি না, আজকে আপনি আমাকেও নিয়ে যান। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন 2 পুত্র হযরত হাসান ও হুসাইনকে সাথে নিয়ে কাঠুরিয়ার বাড়িতে উপস্থিত হলেন। বাড়ির বাইরে থেকে তিনি সালাম দিয়ে বললেন, বাড়িতে কি কেউ আছেন? আমি নবীর মেয়ে ফাতেমা বলছি এবং আমার সাথে আমার 2 পুত্র হাসান ও হুসাইন রয়েছে। বাড়ির ভেতর থেকে কাঠুরিয়ার স্ত্রী আওয়াজ দিয়ে বললেন, নবীর মেয়ে ফাতেমা, আপনার সাথে দেখা করার আগ্রহ ও আকাঙ্ক্ষা আমার মনেও রয়েছে। গতকালকে আপনার ব্যাপারে এবং আপনার বড় ছেলে হাসানের ব্যাপারে আমার স্বামীর কাছ থেকে অনুমতি নিয়েছি, কিন্তু আপনার ছোট ছেলের ব্যাপারে আমার স্বামীর কাছ থেকে কোনো অনুমতি গ্রহণ করিনি। দয়া করে আজকেও আপনি ফিরে যান এবং আগামীকালকে আপনি আবার আসবেন। আগামীকালকে আপনাদের 3 জনের ব্যাপারেই আমি আমার স্বামীর কাছ থেকে অনুমতি গ্রহণ করে রাখব। কাঠুরিয়ার স্ত্রীর এই কথা শোনার পর হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবারও বাড়ি ফিরে এলেন। পরদিন আবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই কাঠুরিয়ার বাড়ি আসলেন। তখন তাকে কাঠুরিয়ার স্ত্রী ঘরে প্রবেশ করার অনুমতি দিল। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরে প্রবেশ করে দেখল কাঠুরিয়ার স্ত্রী বসে আছে, আর তার পাশে রাখা আছে একটি লাঠি, একটি মোটা দড়ি আর একটি পানির পাত্র। এগুলো দেখে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে জিজ্ঞাসা করলেন, আপনি এগুলো সাথে নিয়ে বসে আছেন কেন? কাঠুরিয়ার স্ত্রী বলল, সারাদিন পরিশ্রম করার পর যখন আমার স্বামী বাড়িতে ফিরবে তখন হয়তো তার অজু করার প্রয়োজন হতে পারে, অথবা তার পানি পান করার প্রয়োজন হবে। আমি চাই না আমার ক্লান্ত স্বামী পানির জন্য সামান্যতম কষ্ট পাক, যাতে পানির প্রয়োজন হওয়ার সাথে সাথেই আমি তার কাছে পানি পৌঁছে দিতে পারি। এই কারণেই আমি পানি নিয়ে বসে আছি। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবারও জিজ্ঞাসা করলেন, বোন, তাহলে লাঠি নিয়ে বসে আছেন কেন? তাছাড়া এই দড়ি বা কি প্রয়োজন আছে? তখন সেই কাঠুরিয়ার স্ত্রী বলল, আমার স্বামী যদি কোনো কারণে আমার উপর অসন্তুষ্ট হয় এবং আমাকে শাস্তি দেওয়ার ইচ্ছা করে, তখন তার প্রয়োজন হবে একটি লাঠি, এবং আমাকে বেঁধে যাতে শাস্তি দিতে পারে তার জন্য প্রয়োজন হবে একটি দড়ি। আমি চাই না এই জিনিসগুলো খোঁজাখুঁজি করতে গিয়ে আমার স্বামীর কোনো রকম কষ্ট হোক, সেই জন্য আমার সামনে এই জিনিসগুলো নিয়ে বসে আছি। যখনই আমার স্বামী কোনো কারণে আমাকে শাস্তি দিতে চাইবে তখনই তার সামনে লাঠি এবং দড়ি থাকবে, আর এতে করে তিনি আমাকে খুব সহজে দড়ি দিয়ে বেঁধে লাঠি দিয়ে শাস্তি দিতে পারবেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঠুরিয়ার স্ত্রীর স্বামী ভক্তি দেখে হতবাক হয়ে গেলেন। অতঃপর তিনি তাকে আর কিছু না বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে ফিরে আসলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমাকে জিজ্ঞাসা করলেন, হে ফাতেমা, তুমি কি সেই কাঠুরিয়ার স্ত্রীর সাথে দেখা করে এসেছো? ফাতেমা বললেন, আব্বাজান, আমি তার সাথে দেখা করে এসেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি দেখেছো? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন বললেন, সেই মেয়েটি অত্যন্ত স্বামী ভক্ত। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাতেমা, তার কাছ থেকে তোমার শেখার অনেক কিছু রয়েছে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন বললেন, আব্বাজান, আমি তার কাছ থেকে কি শিক্ষা গ্রহণ করতে পারি এবং সে কিভাবে আমার পূর্বে জান্নাতে যাবে, এই ব্যাপারটি আমাকে বুঝিয়ে বলুন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে ফাতেমা, তুমি কিছুদিন আগে তোমার স্বামী আলীকে একটি পুরাতন কাপড় বিক্রি করার জন্য দিয়েছিলে। হযরত আলী সেই কাপড় বিক্রি করে তার অর্থ দিয়ে তোমাদের জন্য অনেক খাবার কিনে এনেছিল, কিন্তু তুমি সন্দেহ করেছিলে যে হযরত আলী এগুলো অবৈধ পথে উপার্জন করেছে কিনা, আর এজন্য তুমি তোমার স্বামীকে ঘরে প্রবেশ করতে দাওনি এবং বিভিন্ন প্রশ্ন করার মাধ্যমে তাকে কষ্ট দিয়েছিলে। অথচ তুমি জানতে তোমার স্বামী হযরত আলী কোনোদিনই কোনো অবৈধ পথে উপার্জন করে না। তুমি যখন আলীকে সেই কাপড়টি বিক্রি করার জন্য দিয়েছিলে, হযরত আলী সেই কাপড়টি বিক্রি করার জন্য কোনো ক্রেতা খুঁজে পাচ্ছিল না। তখন আল্লাহ রাব্বুল আলামিন তার ফেরেশতা মিকাইল আলাইহিস সালামকে কাপড়টা কেনার জন্য পাঠিয়েছিলেন। আল্লাহর ফেরেশতা মিকাইল আলাইহিস সালাম সেই কাপড়টি আলীর কাছ থেকে 6 দিরহামের বিনিময়ে কিনেছিল। এরপর আরেকজন ফেরেশতা এসে হযরত আলীর কাছ থেকে সেই 6 দিরহাম ভিক্ষা প্রার্থনা করে। অতঃপর হযরত আলী আল্লাহর রাস্তায় সেই 6 দিরহাম দান করে দেয়।
অতঃপর সে চিন্তিত অবস্থায় বাড়িতে ফিরে আসছিল। এমন সময় আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিসসালাম একটি লাল ঘোড়া হযরত আলীকে 100 দিরহামের বিনিময়ে বাকিতে বিক্রয় করে। হযরত আলী সেই ঘোড়াকে নিয়ে বাজারে যায় এবং ইসরাফিল ফেরেশতা হযরত আলীর কাছ থেকে সেই ঘোড়া 160 দিরহামের বিনিময়ে কিনে নেয়। আল্লাহ রাব্বুল আলামিন 6 দিরহামের বিনিময়ে হযরত আলীকে 10 গুণ বৃদ্ধি করে 60 দিরহাম দিয়ে দেয় এবং সেই অর্থগুলি দিয়ে হযরত আলী তোমাদের জন্য বিপুল পরিমাণে খাবার কিনে এনেছিল। হে ফাতেমা, তুমি শুনে রাখো, যে কাপড়টি হযরত আলী বিক্রি করেছিল আল্লাহ রাব্বুল আলামিন সেই কাপড়টি জান্নাতে সংরক্ষণ করে রেখেছে এবং যে ঘোড়াটি দিয়ে হযরত আলী ব্যবসা করেছিল সেই ঘোড়াটিও আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে সংরক্ষণ করে রেখেছেন। কাল কিয়ামতের দিন তুমি যখন জান্নাতে প্রবেশ করবে তখন তুমি সেই ঘোড়ার উপরে থাকবে এবং সেই কাপড়টি হবে ঘোড়ার লাগাম, আর সেই লাগামটি ধরে থাকবে ওই কাঠুরিয়ার স্ত্রী। লাগামটি ধরে রাখার কারণেই সে তোমার আগে জান্নাতে প্রবেশ করবে এবং তুমি তারপরে জান্নাতে প্রবেশ করবে। কাঠুরিয়ার স্ত্রীর অতুলনীয় স্বামী ভক্তি হলো তার এই মর্যাদা প্রাপ্তির একমাত্র কারণ। আল্লাহর এমন একজন নবী যিনি 100 বছর মৃত ছিলেন, তারপর আবার জীবিত হয়েছিলেন। আল্লাহ তাআলা এই নবীর সাথে কেন এমন করেছিলেন এবং 100 বছর পর মৃত্যুর ঘুম থেকে জীবিত হয়ে তিনি কি দেখেছিলেন? আল্লাহ তাআলা এমন একটি অলৌকিক ঘটনা ঘটিয়েছিলেন যা মুমিনদের জন্য উপদেশপূর্ণ। সুপ্রিয় দর্শক, হযরত উজাইর আলাইহিসসালাম ছিলেন বনি ইসরায়েলের মহান নবীদের একজন। তিনি ছিলেন হযরত হারুন আলাইহিসসালামের সন্তানদেরই একজন। একটি বর্ণনা অনুযায়ী তার পিতার নাম ছিল সারুখা। তার সময়কার ব্যাবিলনের বন্দিদশা থেকে ইসরায়েলীদের মুক্তির পরে ছিল। এটি আসলে খ্রিস্টপূর্ব 6 শতকের যুগ ছিল। তিনি ইলিমে নুজুম জানতেন এবং তিনি মুসা আলাইহিসসালামের শরীয়তের পণ্ডিত ছিলেন। এই কারণেই তাকে মানুষের মধ্যে অত্যন্ত মর্যাদার চোখে দেখা হতো। তিনি খুব ভালো এবং ধার্মিক মানুষ ছিলেন। তাওরাতে হযরত উজাইর আলাইহিসসালামের নামে ইজারা নামক একটি অধ্যায় রয়েছে, কিন্তু এই কিতাব থেকে তার জীবন সম্পর্কে তেমন কিছু জানা সম্ভব হয়নি। যাই হোক, বর্ণনায় পাওয়া যায় যে 458 খ্রিস্টপূর্ব সনে যখন ইরানের রাজা ইহুদি বন্দীদেরকে মুক্তি দিয়েছিলেন তখন হযরত উজাইর আলাইহিসসালাম এই মুক্ত বন্দীদের নেতা হিসাবে জেরুজালেমে আসেন। জেরুজালেমে পৌঁছানোর পর তিনি হাইকানে সুলাইমানিতে নিয়মিত উপাসনা এবং দিন প্রচার করেন এবং অন্যান্য ধর্মীয় অনুশীলনগুলি পুনরায় প্রয়োগ করেন এবং জেরুজালেম শহরে প্রচুর নির্মাণ কাজ সম্পন্ন করেন। অবশ্য ইরানের সম্রাট এই কাজে তাকে অনেক সাহায্য করেছিলেন। তখন তাওরাতের কোনো আলেম জীবিত ছিল না এবং তাওরাতের কোনো কবিও বিদ্যমান ছিল না। তাই হযরত উজাইর আলাইহিসসালাম চিন্তায় ছিলেন কিভাবে আল্লাহর বাণী সাধারণ মানুষের কাছে পৌঁছে দেবেন। তিনি সমস্ত বনি ইসরায়েলদেরকে একত্র করেছিলেন, কারণ তিনি ছোটকালে তাওরাত মুখস্থ করেছিলেন। তাই তিনি সবার সামনে এটি পড়েছিলেন এবং এটি লিখেছিলেন। একদিনের একটি ঘটনায় পাওয়া যায় যে হযরত উজাইর আলাইহিসসালাম তার ক্ষেত জমিন দেখার জন্য বের হয়েছিলেন। ফেরার পথে একটি নির্জন বিরান দালানে অবস্থান করলেন। যেহেতু গরম ছিল প্রচণ্ড, তাই তিনি গাধা থেকে নেমে এই বিরান ভবনে ঢুকেছিলেন। তার সাথে 2 টুকরা রুটি ছিল, একটি ঝুড়িতে ডুমুর আর অন্য ঝুড়িতে আঙ্গুর ছিল। তিনি তার সাথে বিদ্যমান পেয়ালা বের করলেন এবং তাতে আঙ্গুরের রস নিগড়ালেন। অতঃপর শুকনা রুটি বের করে তাতে ভিজিয়ে দিলেন যাতে রুটি কিছু নরম এবং মিষ্টি হয়ে যায়। অতঃপর তিনি তা খাইলেন। তারপর কিছুক্ষণের জন্য শুয়ে পড়লেন। অতঃপর তার চোখ গগনের নির্জনে ছাদে গিয়ে পড়ল। তখন তিনি দেখলেন যে এই গগনটি তার স্তম্ভের উপর দাঁড়িয়ে আছে এবং তার বাসিন্দারা মারা গিয়েছে। তাদের পচা হাড়গুলো ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। তখন হযরত উজাইর আলাইহিসসালামের মুখ থেকে হঠাৎ বের হয়ে গেল যে মৃত্যুর পর আল্লাহ তাআলা কিভাবে তাদেরকে জীবিত করবেন। আসলে আল্লাহ তাআলা তাদেরকে পুনরায় জীবিত করতে পারবেন কিনা এই ব্যাপারে তার কোনো সন্দেহ ছিল না। ভাবতে ভাবতে তিনি এই কথাটি বলেছিলেন। অতঃপর আল্লাহ তাআলা তার কাছে ফেরেশতা জিবরাইল আলাইহিসসালামকে পাঠালেন। হযরত জিবরাইল আলাইহিসসালাম তার আত্মা কবজ করলেন এবং 100 বছর আল্লাহ তাআলা তাকে ঘুম পাড়িয়ে রেখেলেন। এই সময় বনি ইসরায়েল এবং বাইতুল মুকাদ্দাসে বহু ঘটনা এবং দুর্ঘটনা ঘটে যায় এবং জেরুজালেম একটি সমৃদ্ধ নগরীতে পরিণত হয়। অতঃপর আল্লাহ তাআলা তার মধ্যে ফুঁক দিলেন, ফলে তিনি পুনরায় জীবিত হয়ে বসলেন। তখন ফেরেশতা জিজ্ঞেস করলেন, আপনি এখানে কতদিন অবস্থান করেছিলেন? তিনি বললেন, একদিন অথবা একদিনের কিছু অংশ হবে। আসলে তিনি দিনের শুরুতে বিশ্রামে গিয়েছিলেন এবং জীবিত হওয়ার সময়টি ছিল সূর্যাস্তের সময়, তাই তিনি একদিন বলেছিলেন। তখন ফেরেশতা বললেন, না, আপনি 100 বছর ধরে এই অবস্থায় ছিলেন।
আপনি আপনার খাবার এবং পানীয়র দিকে নজর দিন, যা এখনো পরিবর্তন করা হয়নি। উজাইর আলাইহিসসালাম তার খাবারের দিকে তাকালেন, ফলে আঙ্গুরের রস এবং শুকনো রুটি আগের অবস্থাতেই দেখলেন। তাই তার অন্তরে ফেরেশতার বলা নির্দিষ্ট সময়ের কথা অস্বীকার করার চিন্তা জাগে। তাই ফেরেশতা বললেন, আমি আপনাকে যে সময়ের কথা বলেছি, আপনি সেই সময় সম্পর্কে ভুল ভাবছেন। আপনি আপনার গাধার দিকে তাকান। হজরত উজাইর আলাইহিসসালাম যখন তার গাধার দিকে তাকালেন, তখন তিনি অবাক হয়ে গেলেন, কারণ গাধার হাড়গুলো পচে গিয়েছিল। অতঃপর ফেরেশতা যখন হাড়গুলোকে আদেশ করলেন, তখন হাড়গুলো চারদিক থেকে একত্রিত হয়ে এক জায়গায় জড়ো হয়ে আবারও একত্রে মিলিত হয়ে একটি কাঠামো তৈরি করল। নবী উজাইর আলাইহিসসালাম আল্লাহর এই কুদরতের দৃশ্য দেখে বিস্মিত হলেন। অতঃপর এই কাঠামোর উপর শিরা উপশিরা যুক্ত হয়, তারপর পেশি এবং মাংস বৃদ্ধি পায়, অতঃপর তার শরীরে পশম গজায়। তখন ফেরেশতা তাতে ফুঁক দিলেন, ফলে গাধাটি তার মাথা এবং কান আকাশের দিকে তুলে শব্দ করে উঠে দাঁড়ালো। আল্লাহর ক্ষমতার এসব নিদর্শন দেখে হজরত উজাইর আলাইহিসসালাম বললেন, আমি বিশ্বাস করি আল্লাহ তাআলা সবকিছু করতে সক্ষম। অতঃপর উজাইর আলাইহিসসালাম তার গাধার পিঠে চড়ে নিজ গ্রামে চলে গেলেন, কিন্তু গ্রামের লোকেরা তাকে চিনতেই পারেনি, এমনকি তিনিও তার বাড়ি ভুলে গিয়েছিলেন। যখন তিনি তার বাড়িতে পৌঁছেছিলেন, তখন তিনি সেখানে একজন অন্ধপঙ্গু এবং বৃদ্ধা মহিলাকে বসে থাকতে দেখেন, যার বয়স ছিল প্রায় 120 বছর। তিনি এই বাসস্থানের অধিবাসীদের মা ছিলেন। হজরত উজাইর আলাইহিসসালাম যখন বাড়ি ছেড়েছিলেন, তখন সে ছিল 20 বছরের যুবতী। হজরত উজাইর আলাইহিসসালাম এই বুড়িকে জিজ্ঞেস করলেন, এটা কি উজাইরের ঘর? তখন বৃদ্ধা মহিলা অবাক হয়ে বললেন, হ্যাঁ। বৃদ্ধার চোখ থেকে অশ্রু ঝরতে লাগলো। তিনি বললেন, আমি বহুদিন ধরে কারোর মুখে হজরত উজাইর আলাইহিসসালামের নাম শুনিনি, এখন তো মানুষ তাকে ভুলেই গেছে। অতঃপর হজরত উজাইর আলাইহিসসালাম বললেন, হে বৃদ্ধা, আমি উজাইর। আল্লাহ তাআলা আমাকে 100 বছর মৃত্যু দিয়েছিলেন এবং এখন আমাকে জীবিত করেছেন। তখন বৃদ্ধা বললেন, সুবহানাল্লাহ, নিঃসন্দেহে হজরত উজাইর আলাইহিসসালাম আমাদের ছেড়ে চলে যাওয়ার 100 বছর হয়ে গেছে এবং আমরা কারো কাছ থেকে তার সম্পর্কে কিছুই শুনিনি। আপনি কিভাবে উজাইর হতে পারেন? হজরত উজাইর আলাইহিসসালাম তো মুস্তাজাবুদ দাওয়া ছিলেন। যখনই তিনি কোনো অসুস্থ বা পীড়িত ব্যক্তির জন্য প্রার্থনা করতেন, তখনই তিনি সুস্থ হয়ে উঠতেন। অতএব তুমি দোয়া করো যেন আল্লাহ তাআলা আমার দৃষ্টিশক্তি ফিরিয়ে দেন, তারপর আমি তোমাকে দেখব এবং বলবো তুমি উজাইর কিনা। তখন হজরত উজাইর আলাইহিসসালাম দোয়া করলেন এবং তার চোখের উপর তার বরকতময় হাত নাড়ালেন, ফলে তার দৃষ্টিশক্তি ফিরে আসে। অতঃপর বুড়ি তাকে দেখে চিৎকার করে কাঁদতে শুরু করে এবং বলে, আমি সাক্ষ্য দিচ্ছি যে তুমি উজাইর আলাইহিসসালাম। অতঃপর তিনি তাকে নিয়ে বনি ইসরায়েলের মহল্লায় তাদের প্রিয়জনের বাড়িতে পৌঁছে যান। হজরত উজাইর আলাইহিসসালামের এক পুত্র সেখানে উপস্থিত ছিলেন, যার বয়স ছিল 118 বছর এবং তার নাতিরাও গোত্রের প্রধান ছিলেন। বৃদ্ধা তাদের সবাইকে ডেকে বললেন, তিনি হলেন হজরত উজাইর আলাইহিসসালাম। আল্লাহ তাআলা তাকে 100 বছর ঘুমিয়ে রেখেছিলেন। অতঃপর আল্লাহ তাআলার হুকুমে সে এখন জেগে উঠেছে। মানুষেরা প্রথম বিশ্বাস করতে পারেনি, কিন্তু সবাই অবাক হয়ে গেল যখন বুড়ি তার দৃষ্টিশক্তি পুনরুদ্ধার এবং তার হাত ও পায়ের সুস্থতার কথা বলল। তখন তার ছেলে বলল, আমার বাবার 2 কাঁধের মাঝখানে কালো দাগ ছিল। অতঃপর হজরত উজাইর আলাইহিসসালাম যখন তার পোশাক খুললেন, তখন চিহ্নটি সেখানে দেখতে পায়। তখন বনি ইসরায়েলরা বলেছিল, হজরত উজাইর আলাইহিসসালাম ছাড়া আমাদের মধ্যে তাওরাতের কোনো আলেম নেই, কারণ বাদশাহ বখতে নাসের আমাদের সমস্ত পাণ্ডুলিপি পুড়িয়ে দিয়েছে। সুতরাং আমাদের জন্য আপনি তাওরাত লিখে দিন। এদিকে হজরত উজাইর আলাইহিসসালামের পিতা বখতে নাসেরের শাসনামলে তাওরাতের একটি বই কপি দাফন করে রেখেছিলেন। তিনি ছাড়া এই জায়গার কথা কেউই জানত না। তাই হজরত উজাইর আলাইহিসসালাম তাদেরকে সেই স্থানে নিয়ে গেলেন এবং মাটি খুঁড়ে তাওরাত কিতাব বের করলেন, কিন্তু কিতাবটির পাতাগুলো খুবই পচা এবং লেখাও বিবর্ণ ছিল। অতঃপর তিনি সবাইকে নিয়ে একটি গাছের ছায়ায় বসলেন। অতঃপর আল্লাহ তাআলার হুকুমে আকাশ থেকে একটি আলো নির্গত হয়ে হজরত উজাইর আলাইহিসসালামের বরকতময় বুকে প্রবেশ করল। ফলে তার সম্পূর্ণ তাওরাত খুব ভালোভাবে স্মরণ হয়ে যায়। তাই তিনি তা আবার লিখে বনি ইসরায়েলদের হাতে তুলে দিলেন। বনি ইসরায়েলরা এই অলৌকিক ঘটনা দেখে বলেছিল যে নিঃসন্দেহে হজরত মুসা আলাইহিসসালামের এমন শক্তি ছিল না যে তিনি বই ছাড়াই পুরো তাওরাত পড়তে এবং উপস্থাপন করতে পারতেন। অথচ হজরত উজাইর আলাইহিসসালাম আমাদের কাছে সম্পূর্ণ তাওরাত
কোনো পাণ্ডুলিপি ছাড়াই আমাদের কাছে নিয়ে আসলেন। অতঃপর সময় অতিবাহিত হওয়ার সাথে সাথে হজরত উজাইর আলাইহিসসালামের প্রতি বনি ইসরায়েলের ভালোবাসা এবং ভক্তি বিভ্রান্তিতে পরিণত হয়। এমনকি বনি ইসরায়েল হজরত উজাইর আলাইহিসসালামকে আল্লাহর পুত্র বলতে শুরু করে, যা পবিত্র কোরআনে আল্লাহর পক্ষ থেকে অস্বীকার করা হয়েছে। আল্লাহ তাআলা বলেন, ইহুদিরা বলে উজাইর আল্লাহর পুত্র, আর খ্রিস্টানরা বলে মসিহ আল্লাহ তাআলার পুত্র। আসলে এগুলি তাদের ভিত্তিহীন বক্তব্য। পূর্ববর্তী কাফেররা এই ধরনের কথা বলতো। আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করুন। এভাবে তারা সত্য থেকে বিভ্রান্ত হতে পারে। সুপ্রিয় দর্শক, নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু করতে সক্ষম। যেভাবে আল্লাহ তাআলা হজরত উজাইর আলাইহিসসালামকে 100 বছর পর পুনরুত্থিত করেছিলেন এবং তার গাধাকেও পুনরুত্থিত করেছিলেন, একইভাবে কিয়ামতের দিন আল্লাহ তাআলা সমস্ত মানুষকে হিসাব নিকেশের জন্য পুনরুত্থিত করবেন।